হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পারফেক্টো। কি খবর, কি অবস্থা সবার? ওকে, সো আজকে সফট গ্ল্যাম কাইন্ডা লুক করব আমি, যদিও খুব কমই আমার করা হয় সফট গ্ল্যাম। আমি কিছু করতে গেলেই একদম গর্জাস হয়ে যায়। সো আজকে একটু সফট টাইপের একটা লুক করব। আর পারফেক্টোতে তো সব অফকোর্স অ্যাভেলেবেল আছে। আমাকে একটু বলবেন যে ঠিকমতো আমাকে দেখা যাচ্ছে কিনা অ্যান্ড শোনা যাচ্ছে কিনা। যা প্রোডাক্টে ইউজ করব সব কিছু এখন কিন্তু পারফেক্টোতে পেয়ে যাবেন। আর পারফেক্টোতে কিন্তু দুর্গাপূজা সেল স্টার্ট হয়ে গেছে। সো পূজার এখনো অনেক দেরি, বাট এখন থেকে আপনারা পূজার শপিং স্টার্ট করে দিতে পারবেন, কারণ হচ্ছে যে পূজার সেল কিন্তু অলরেডি পারফেক্টতে স্টার্ট হয়ে গেছে। সো আমাকে একটু জানাবেন সবকিছু ক্লিয়ার আছে কিনা, সো দ্যাট আই ক্যান স্টার্ট দ্য লাইভ। আর কি খবর সবার বলেন? আপু অল ওকে আছে? আচ্ছা, থ্যাংক ইউ বলার জন্য। আসসালামু আলাইকুম সাদিয়া আপু, ওয়ালাইকুম আসসালাম। ডিমা আক্তার আপু, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা বলছেন, আচ্ছা। সো ইয়া, লেটস গেট স্টার্টেড। আজকে আমার ইচ্ছা হচ্ছে একটু সফট সফট টাইপের কিছু করতে। মিতু আপু কি খবর? আপনাকে জানেন, আমি না, আপনাকে লিটারালি আমার লাইভে অন্য সবাই মিস করে। লিটারালি আপনি যখন লাইভে না থাকেন, সবাই এসে খালি জিজ্ঞেস করে যে মিতু আপু নাই, মিতু আপু নাই, মিতু আপুকে ছাড়া ভালো লাগছে না, এরকম। হ্যালো হ্যালো মন্দির আপু। আচ্ছা আপু, টোনার ভার্সেস কোজারেক্স এসেন্স। আচ্ছা, এসেন্সটা টোনারের মতো ইউজ করা যায়, হ্যাঁ। কোজারেক্সটা আপনি এসেন্সটাই টোনারের মতো ইউজ করতে পারবেন। আচ্ছা, সো আমি একটু যেটা করতেছি, আমার পেজের ক্যাপশনটা এডিট করে দিচ্ছি। আর আপনারা একটু বেশি বেশি করে লাইকটা শেয়ার করে দিন, বিকজ একদমই আজকে হচ্ছে একটা সফট টাইপের লুক করবো, বাট ইট উইল বি গ্ল্যাম অফ কোর্স। আমি একদমই গ্ল্যাম ছাড়া করতে পারি না, আমার ভাল লাগে না করতে। সবকিছু ইউজ করে আমার মনে হয় যেন আল্লাহ আমি কিছু একটা গ্ল্যামই করি। আচ্ছা, তোমার কোনো পোস্ট নোটিফিকেশন পাই না, আজকে সাডেনলি হোম পেজে চলে আসছি। আচ্ছা, এটা হয় কি, যারা রেগুলার কমেন্ট করে, লাইক করে, তাদেরটা হোম পেজে চলে আসে। সাপোজ আমিও ইভেন আমার আইডি বলেন, আমার পেজ বলেন, যেই পেজগুলোকে আমি বেশি ফলো করি, ওই লাইক কমেন্ট করি যে পেজের, ওগুলাই কিন্তু কন্টিনিউয়াসলি আমার সামনে আসতে থাকে। সো যদি সামনে আসানো চান, তাহলে একটু যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার একটু বেশি বেশি করে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। আচ্ছা, আই ম্যাজিক লিপ গ্লসটা কেমন হবে? আই ম্যাজিকের কোনটা আপু একটু যদি বলতেন তাহলে ভালো হতো। আমি একটু পারফেক্টোর পেজটা ট্যাগ করে দিচ্ছি আমার পেজ থেকে। সব কিছু কিন্তু পারফেক্টোতে এখন এভেলেবেল আছে। এই তো আসছে, এই তো পেলাম পারফেক্টোকে। আর এই যে দুর্গাপূজার সেল চলতেছে পারফেক্টোতে, হ্যাঁ। সো আপনারা কিন্তু ইজিলি দুর্গাপূজার একদম সব শপিং থেকে স্টার্ট করে যারা নাকি ইভেন পূজার জন্য চাচ্ছেন না, তারাও কিন্তু শপিং করতে পারবেন, কারণ হচ্ছে সেল যেহেতু, সেল প্রাইসে পেয়ে যাবেন আর কি। প্রাইমার সেটিং স্প্রে কোনটা ভালো হবে? অয়েলি স্কিনের রেভলিউশনের ম্যাটিফাইং প্রাইমার, তারপরে হচ্ছে ম্যাটিফাইং সেটিং স্প্রে, এগুলো ভালো হবে। মেকআপ করলে টি জোন, আপার লিপ, লোয়ার লিপ অনেক বেশি ঘামে, অনেক সোয়েটিং হয়, কি করব? প্রথমত ভালো করে ম্যাটিফাইং প্রোডাক্ট ইউজ করতে হবে, আর দ্বিতীয়ত মেকআপটাকে সেট করতে হবে পাউডার দিয়ে। আমি দেখাই দিব আপনাকে এখন মেকআপটা করে। আচ্ছা, সো এই যে আমার লাইভের ক্যাপশনটা আমি এডিট করে দিচ্ছি, এখন আমরা মেকআপে চলে যাবো, ঠিক আছে? একদম ডিরেক্টলি মেকআপে। এই যে আমার ক্যাপশনে যে পেজ থেকে দেখছেন, ক্যাপশনটা মাস্ট চেক করবেন। ক্যাপশনে একদম আপনি ডিরেক্টলি পারফেক্টোর ওয়েবসাইট পেয়ে যাবেন। 1450 টাকা শপিং করলে ফ্রি ডেলিভারি পাচ্ছেন। আর দুর্গাপূজার সেল তো আছেই, পেজও দেওয়া আছে, পেজ ভিজিট করলে দুর্গাপূজার একদম অল ইন একদম সব কিছু দেখতে পারবেন আর কি। ড্রেসটা আমার হাজব্যান্ড গিফট করছে, আমি জানি না কোনখান থেকে নিচ্ছে, কোনোটা পেজ থেকে নিচ্ছে। মেকআপ ছাড়া অনেক বেশি কিউ, থ্যাংক ইউ। অনেকগুলো শেয়ার ডান, থ্যাংক ইউ তুলি আপু। তুলি আপু অলওয়েজ অনেক শেয়ার করে, অনেক অনেক অনেক, সবচেয়ে বেশি মনে হয় আমার শেয়ার তুলি আপুই করে, ইফ আই এম নট রং। ওনারগুলো আমি অনেক দেখি ভিজিবলি। আচ্ছা, আজকে সফট বাট ইয়েট গ্ল্যাম কাইন্ডা কিছু করতে ইচ্ছা করতেছে। শুরুতে যেটা করব, আমি একটু স্কিনে ময়শ্চারাইজার কি ইউজ করছিলাম, মনেও নাই ময়শ্চারাইজার ইউজ করছিলাম কিনা। ইদানিং আমার হচ্ছে যে এত লেট হয়ে যায় সব কিছু। আচ্ছা, ময়শ্চারাইজার একটু দরকার আমার, একটা ময়শ্চারাইজার ইউজ করছি, পন্সেরটা ইউজ করছি। লিপ গ্লস কোনটা বলো? লিপ গ্লস হচ্ছে যে আমি রিসেন্টলি যে খুব বেশি লিপ গ্লস ট্রাই করছি তা না, আমি দেখাই দেবো। আজকে আমি একটা সেট ইউজ করবো, ওইখানে লিপ গ্লসটা আমার খুব ইউজ করা হয় বেশ, আছে দেখাই দিই। আমি আজকে একটু বিউটি গ্লেসের এই সেটটা ইউজ করবো। এখানে একটা ক্লিয়ার লিপ গ্লস আছে, এটা আমার খুব পছন্দের, ওজি ফেভারিট বলে না, এটা হচ্ছে আমার এরকম ওজি ফেভারিট। সো এইটা আমার খুব বেশি ইউজ করা হয়। এইখানের লিপ গ্লসটা একদম ক্লিয়ার, তো
এটা খুব সুন্দর করে অ্যাপ্লাই করা যায়। মানে ব্যাপারটা হচ্ছে এটা খুব শাইনি একটা লিপ গ্লস, আমার এই জন্য খুব পছন্দ। মানে অনেক বেশি গ্লাসি লাগে। সো গ্লস তো গ্লসি লাগবে, বাট গ্লাসি লাগে, নট গ্লসি। সো এটা আমার খুব পছন্দের। আজকেও মোস্ট প্রবলি লিপ গ্লস ইউজ করতে পারি, দেখি দেখায় দেবো। আমি তো ভাবছিলাম তোমাকে সাপোর্ট করি অলওয়েজ, আমি তোমার বিগ ফ্যান অলওয়েজ। তাই থ্যাংক ইউ তুলি আপু, আই নো দ্যাট। ওয়ারিফ আপু, হেই আজকে আপনার লাইভে আমি ঢুকছিলাম, বাট আমি আমার বাসায় চলে গেছি, আবার বের হয়ে গেছি, তারপর কমেন্ট করতে পারি নাই। আচ্ছা, সো এক্সাইটেড আজকের লুকটার জন্য। আচ্ছা, আজকে শুরুতেই জয়েন করলাম, বেশিরভাগ রেকর্ডেড লাইভ দেখি। থ্যাংক ইউ সুমাইয়া আপু জয়েন করার জন্য, আপনাকে অনেকদিন পর দেখতেছি। নুড পিঙ্ক লিপস্টিকের শেড বলো আই ম্যাজিকের 31, 21 এগুলো। আচ্ছা, সো লেটস গেট স্টার্টেড। আমি সবার আগে যেটা করবো, বেসটা আজকে করে ফেলি, তারপর আমরা আই মেকআপটা করবো। কারণ সফট আই মেকআপ না আপনার যেটা হয় যে পরে করলেও করা যায়। আর এমনিতেও আমি আইশ্যাডো প্যালেট যেগুলো ইউজ করি, সাপোজ আই ম্যাজিক বলেন, বিউটি গ্লেজ বলেন, টেকনিক বলেন, এগুলো না ফল আউট হয় না। সো আপনি চাইলে ইভেন পরেও করতে পারবেন। আচ্ছা, আমি হচ্ছে আমাদের টেকনিকের স্মুদিং প্রাইমারটা ইউজ করে নিচ্ছি। এটা সব স্কিন টাইপে ইউজ করা যায়। আর স্পেশালি আমার যদি কোনো ম্যাটিফাইং ফাউন্ডেশন ইউজ করার প্ল্যান থাকে, সেক্ষেত্রে আমি একটু ইউজ করে নিই এটা অলওয়েজ। তাহলে খুব সুন্দর করে যে কোনো ম্যাট ফাউন্ডেশন স্কিনে গ্লাইড অন করে। আচ্ছা, আমি জানি না সারা বাংলাদেশে গরমের কি অবস্থা, চিটংয়ে ফাটায় গরম করছে। ফাটায় মানে এক্সট্রিম যদি কিছু থাকে, মানে ইটস সো ইরিটেটিং। আমার কিচ্ছু করতে ইচ্ছা করতেছে না গরমে। মানে আমার মনে হচ্ছে যে আমি জাস্ট কিচ্ছু না করে আমি জাস্ট হা করে বসে থাকি, বাট আনফর্চুনেটলি অনেক কিছু করতে হচ্ছে। মানে গরমটার জন্য হচ্ছে মেইন প্যারাটা খাচ্ছি। সো এইটা হচ্ছে দ্য প্যারা। সো এই গরমে ম্যাট প্রোডাক্ট বা ফাউন্ডেশন একদম ম্যাট, এইটা ছাড়া কিন্তু উপায় নাই। তারপরে ফাউন্ডেশনটাকে ঠিকমতো সেট করা, একটা সুন্দর সেটিং স্প্রে, ম্যাট সেটিং স্প্রে ইউজ করা, এগুলা হচ্ছে এই গরমের জন্য মানে লাইফ সেভার। সো ওই জন্য একদমই ম্যাট একটা ফাউন্ডেশন ইউজ করব। আর আপনি পার্টি মেকআপ বলেন অথবা রেগুলার লুক বলেন, ম্যাট চেষ্টা করবেন এই গরমে স্পেশালি ইউজ করতে। হ্যাঁ, চট্টগ্রামে আছেন এখন বা থেকে সেখানে, হ্যাঁ না আপন চিরই থাকি, অলওয়েজই থাকি। মানে এইটাই আমার সবকিছু। পোর্সের জন্য কোনটা নিব? প্রাইমার, নর্মাল স্কিন, বেবি স্কিন নেন তাহলে পোর্সের জন্য। আর আমি হচ্ছে ইউজ করেছি টেকনিকের আমাদের স্মুদিং প্রাইমারটা, আমার প্যাকেজিং উঠে যায়, আই এম সো সরি। এইটার উপর যে কোনো মানে দুনিয়ার যে কোনো ম্যাট ফাউন্ডেশন বলেন, দুনিয়ার যে কোনো ম্যাট কনসিলার বলেন, গ্লাইড অন করে, মানে আপনি ব্লেন্ড হতে ইজি হয়, এটা লং লাস্টিং। এটা কিন্তু এরকম স্টিক করে, মানে স্টিক যেই প্রাইমারগুলো করে, এখন তো খুব ট্রেন্ডি হচ্ছে স্টিকিং প্রাইমারগুলো, বাট এটা অনেক আগে থেকে এরকম। এটা হচ্ছে আপনার স্টিক করে দেখে আপনার খুব সুন্দর করে মানে একদম টেক্সচারটা খুব স্মুথ করে দেয় স্কিনের, সো দ্যাট আপনার অনেক লং টাইম ধরে ফাউন্ডেশনটা হোল্ড থাকে আর কি স্কিনে। আচ্ছা, এখন আমরা যেটা করব, একটা আমার কারেক্টার ইউজ করতে হবে। কম্বিনেশন তো ড্রাই স্কিনের জন্য প্রাইমার কোনটা ভালো হবে? কম্বিনেশন ড্রাই স্কিনের জন্য টেকনিকের স্মুদিং বেস্ট হবে, বেস্ট হবে, বেস্ট। আচ্ছা, একদম বেস্ট যদি থাকে কিছু সেটা। আচ্ছা, আমি কনসিলার একটু শেড বের করি। হ্যাঁ, বেবি স্কিন প্রাইমারটা কি সব ফাউন্ডেশনের সাথে যায়? হ্যাঁ, স্কিনেও কিন্তু বেবি স্কিনটা খুব ভালো যায়, ওইটা কোনো ব্যাপার না। ওটা জাস্ট যাদের পোর্স আছে তারা, ইভেন আপনি চাইলে এটার সাথেও বেবি স্কিন লেয়ার আপ করতে পারবেন। সাপোজ অনেক বেশি পোরের প্রবলেম, আপনি ফুল ফেসে টেকনিকের স্মুদিং অ্যাপ্লাই করবেন, জাস্ট যেখানে পোর আছে ওখানে মেবলিনের বেবি স্কিন ড্যাব করে অ্যাপ্লাই করবেন, তা এভাবেও ইউজ করতে পারেন। অয়েলি স্কিন সানস্ক্রিনটার সাথে ঘেমে যায়, আচ্ছা মিশার সানস্ক্রিন ইউজ করেন, একদম ম্যাট মিশারগুলা, আর একটু পাউডার দিয়ে, লুজ পাউডার দিয়ে সেট করে দিবেন। আচ্ছা, তো আমি এখন যেটা করতেছি, আমি একটু কালার কারেক্টার ইউজ করব, অরেঞ্জ কারেক্টারটা। আজকে হোয়াইট ড্রেস পরছি তো স্কিনের অনেক ইমপারফেকশন মানে দেখা যাবে, যেটা আমি রিয়েল লাইফেও দেখতে পাচ্ছি না, সেটা আমি ক্যামেরা দেখতে পাচ্ছি। এটা এভরি টাইম হ্যাপেন্স উইথ মি, যখনই আমি লাইট কালার অথবা কোনো শাইনি মানে কিছু পরি, সাপোজ গোল্ড, হোয়াইট এই টাইপের, বা প্যাস্টেল, একটু শকিং প্যাস্টেল থাকে না, লেমনেজ আর ইয়েলো এরকম। সো এই জন্য আজকে একটু সুন্দর করে কালার কারেক্টটা করতে হবে। না না, খালি চোখে দেখা যায় না, বাট হোয়াইট ড্রেস পরলে বা এরকম লাইটার ড্রেস পরলে এত ইমপারফেক্ট লাগে স্কিনটা, মানে কেন জানি, আই ডোন্ট নো এটা কেন এরকম হয়। আচ্ছা, হ্যালো আপু, হ্যালো সাফা আপু, কি খবর? আচ্ছা, আমি এটা সেট করে নিচ্ছি, লাইকটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিয়েন। হ্যাঁ,
কালার চেঞ্জ হয়ে যায় নূর 31 দিলে। আই ম্যাজিকের 21ও সুন্দর। কেন কালার, আপনি যদি আরও লাইটার কিছু চান তাহলে অন্য ব্র্যান্ডে যেতে পারেন। আই ম্যাজিকের 31 আর 21ই হচ্ছে ওদের সিরিজের মধ্যে নুড পিঙ্ক। হ্যাঁ, আর যদি মনে করেন যে আরও লাইট চান সেক্ষেত্রে আপনি অন্য ব্র্যান্ডে চান। যেমন আমি বিউটি গ্লেজের একটা কালার দেখাচ্ছি, এটা খুব সুন্দর একটা লাইট একটা, মানে 31 থেকেও আরও লাইটের একটা নুডিশ পিঙ্ক আছে, আমি দেখাই দেবো আজকে। বিউটি গ্লেজের স্মোকি পিঙ্ক টাইপের কোনো লিপস্টিক সাজেস্ট করো। বিউটি গ্লেজের স্মোকি পিঙ্কটাই নেন, ওটাই তো সুন্দর, আবার অন্যটা কেন দরকার? ওকে, সো আমি তো এখন বিউটি গ্লেজের কিন্তু দুইটা সিরিজ আছে, ট্রু ম্যাচ একটা সিরিজ আছে, আবার আই ম্যাজিকের মতো দেখতে একটা প্যাকেজিং আছে। সো দুইটাতেই কিন্তু স্মোকি রোজ শেডটা আছে। আপনার যদি একটার কোনোটার এমন হয় যে ফর্মুলা ভালো লাগছে না, আপনি অপোজিটটা ট্রাই করে দেখতে পারেন, বিকজ দুইটার ফর্মুলাও কিন্তু ডিফারেন্ট। আচ্ছা, হ্যালো ঈশা আপু, হ্যালো। হ্যাঁ আপু, নিশাত তাসনিম, হ্যাঁ রাইট। আচ্ছা, আমি তো এলে গার্লের কনসিলার দিয়ে কারেক্টিং করে নিলাম। এখন একটু করে পাউডার দিব, জাস্ট যেই ব্রাশ দিয়ে আমি গলায় পাউডার ইউজ করেছি ওইটা দিয়ে আমি একটু সেট করে দিচ্ছি, এক্সট্রা আর কোনো পাউডার নিচ্ছি না। সিঁদুর রেড একটা লিপস্টিক সাজেস্ট করো। আই ম্যাজিকের 44 আর 46। আপনি একটু দেখে নেন, আমার কিন্তু আই ম্যাজিকের পুরা লিপস্টিক সোয়াচ আছে, অনেকগুলো লিপস্টিক সোয়াচ ভিডিও আছে আই ম্যাজিকের। আমি মনে হয় পারফেক্টের সাথে আমার সেকেন্ড ওয়ার্ক ছিল সেই কত বছর আগে, 2020 ওর লাস্টে ও 21-এর ফার্স্টের দিকে ছিল আই ম্যাজিক, মোস্ট প্রবাবলি 21-এর ফার্স্টে। সো আই ম্যাজিকের ওই না এটা 2020-তে। সো আই ম্যাজিকের ইয়াটা লিপস্টিক সোয়াচ এরকমই কয়েকদিন আগেও একটা পরলাম, সো পেয়ে যাবেন। এই গ্রিন আর পিঙ্ক আই লুক হবে, তাই না? গ্রিন আজকে ইউজ করতে চাচ্ছি না। আচ্ছা, ডার্ক স্কিনে এভরিডে পিঙ্ক লিপস্টিকের নাম বলো। পেয়ে যাবেন হচ্ছে আপনি ডার্ক লিপস্টিকে বিউটি গ্লেজে চলে যান, বিউটি গ্লেজে পাবেন। আচ্ছা, ড্রেসটা অনেক সুন্দর, ড্রেসটা আমার হাজব্যান্ড নিচে কই থেকে নিচে আমি জানি না। আচ্ছা, এইটা আমি এলে গার্লের প্রো ম্যাট ফাউন্ডেশনটা আজকে ইউজ করছি, যেহেতু গরম পড়ছে। এইরকম ম্যাট ফাউন্ডেশন হচ্ছে লাইফ সেভার। চেষ্টা করবেন ম্যাট লেখা ফাউন্ডেশন ইউজ করতে, স্পেশালি এই বিশ্রী গরম টাইপের। মানে আমি না গরমের কথাটা বারবার বলতেছি বিকজ আমি খুবই বিরক্ত এই গরমটার জন্য। আমার একদম অপছন্দ এই গরম জিনিসটা, মানে আমার ভাল লাগে না। বা তার সাথে হচ্ছে যে আপনার সোয়েটিং এর প্রবলেম, মানে হচ্ছে হিউমিডিটি অনেক বেশি। মানে আনলাইক ভাই হিউমিডিটি কম থাকতো তাইলেও একটা ফ্যাক্টর ছিল, আচ্ছা ঠিক আছে গরম লাগতেছে, আমার বিরক্ত লাগে এই জিনিসটা। সো এই জন্য আমি খুব প্যারা খেয়ে আসি গরমে। যে গরম মনে হয় মুখে পাউডারের বস্তা ঢেলে বসে থাকি, হ্যাঁ এই গরমে না একটু ভালো করে পাউডার দিয়ে সেট করতে হয়, এটা ট্রু কথা। একটু ভালো করে পাউডার দিয়ে সেট করাটা একদমই ম্যান্ডেটরি একটা জিনিস। হ্যাঁ, এলে গার্ল একদম ফুল কভারেজ ফাউন্ডেশন, একদম ফুল কভারেজ। এটা ড্রাগ স্টোরে ওয়ান অফ দ্য বেস্ট ফাউন্ডেশন ইউ ক্যান সে। এলে গার্ল কিন্তু ড্রাগ স্টোর ব্র্যান্ড, সো একদম ওয়ান অফ দ্য বেস্ট, মানে একদম টপ মোস্টে আছে হচ্ছে এলে গার্ল। আচ্ছা, সো আমি যেটা করতেছি এলে গার্লের সফট হ্যান্ড শেডটা নিচ্ছি, যেটা তো এটা আমার মোটামুটি একদম এক্স্যাক্ট ম্যাচ বলতে পারবেন। এই যে এলে গার্লের সফট হ্যান্ড, অ্যাজ ইউ ক্যান সি আমার ক্লোজেস্ট ম্যাচ হচ্ছে যে এটা। আর ফুল কাভারেজ হওয়া সত্ত্বেও এটা কিন্তু ওরকম কেকই লাগে না। আমি যেটা করি, আমি হচ্ছে যে পাতলা পাতলা করে লেয়ার অ্যাপ্লাই করি, একসাথে অনেকগুলো ফাউন্ডেশন অ্যাপ্লাই না করে আই প্রেফার একদমই লাইট লেয়ার অ্যাপ্লাই করা। এতে করে আমার একদমই হেভি লাগে না। আর এলেগার্ল এমনি, এলেগার্ল আমি বহু বছর ধরে ইউজ করতেছি, মানে আমি এটা কখন থেকে ইউজ করা স্টার্ট করছি, 3-4 বছর হবে, 3-4 বছর ধরে ইউজ করতেছি। কখনোই আমার এরকম হয় নাই যে এলেগার্ল ইউজ করছি আর কি হয়ে গেছে ফাউন্ডেশন, কখনোই হয় নাই লাইফে, কখনোই না। সো আই জাস্ট লাভ দিস ওয়ান। রোজি পিঙ্ক লিপ কালার খুঁজতেছি, বিউটি গ্লেজড আছে তো। ফাউন্ডেশনের প্রাইস পারফেক্টো পেজে একটু ভিজিট করেন, পারফেক্টো তো প্রোডাক্টের প্রাইস সহ দেওয়া থাকে, পোস্ট দেখতে পারেন, অথবা পারফেক্টোর ওয়েবসাইটটা আমার ক্যাপশনেই দেখেন, ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া আছে, ওয়েবসাইটে গেলেও পেয়ে যাবেন। আচ্ছা, সি একদমই লাইট লেয়ার। হ্যাঁ, অনেকে কি করে, সাপোজ আমার দেখেন এখন অরিজিনালটা দেখা যাচ্ছে, সো অনেকে কি করে এই পর্যায়ে অনেক বেশি বেশি করে দিয়ে ফেলে। সো ওই রকম বেশি না করে আপনি লাইট লেয়ারে চেষ্টা করবেন ইউজ করতে। যত আপনি লাইট লেয়ারে লেয়ার আপ করবেন তত সুন্দর করে ফাউন্ডেশন আপনার স্কিনে, যেহেতু গরম কেকি হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি, সো একদমই চেষ্টা করবেন ফুল কাভারেজ ফাউন্ডেশন ইউজ করতে। আর হচ্ছে যে একদমই মানে কি বলে সেটা লাইট লেয়ারে। হ্যাঁ,
ফুল কভারেজ না ইউজ করলে কি হবে আমি সেটা বলি। ফুল কভারেজ যখন আমরা ইউজ করবো না, আমরা যখন একদম শিয়ার কভারেজ বা মিডিয়াম কভারেজের একটা ফাউন্ডেশন ইউজ করবো, আমরা কি করবো, প্রপার কভারেজ পাওয়ার জন্য অনেক বেশি করে অ্যাপ্লাই করে ফেলবো। এতে করে কি হবে, ফাউন্ডেশনটাকে কি হয়ে যাবে। তো এর থেকে আমার বেটার মনে হয় একটা ফুল কভারেজ অথবা বিল্ডেবল কভারেজ নিয়ে এটাকে আমি আমার যেখানে লাগে আমি বিল্ড আপ করা, এইটা আমার বেস্ট মনে হয়। আচ্ছা, আমি আই ম্যাজিকের বিউটি ব্লেন্ডারটা ইউজ করতেছি, এটা পারফেক্টতেই পেয়ে যাবেন। আমি এখন আরেকটু প্রোডাক্ট নিয়ে, এই যে আমার আরেকটু করে স্পেশালি আন্ডার আই এরিয়াতে আমি ইউজ করে দিচ্ছি। আর বিউটি ব্লেন্ডার খুবই, আমি চুলে কেন ফাংশন লাগাইছি, আচ্ছা বিউটি ব্লেন্ডার আমি এই গরমে হাইলি সাজেস্ট করব যে বেটার আপনি খুব সুন্দর করে বিউটি ব্লেন্ডার দিয়ে করেন। এটা কি করবে, আপনার অনেকগুলো প্রোডাক্টই এক্সেসগুলো এখানে নিয়ে ফেলবে, সো দ্যাট মেকআপটা কেকি হওয়ার কোনো চান্স থাকবে না, হেভি হওয়ার। কজ ভাই গরমে, oh my god, I'm like ভাই এই গরমে মেকআপ করা মানে ইজ আ হিউজ ডিল, তাই না? আমার একটা জিনিস আমি দেখছি, আমি কিন্তু এই গরমে, আমি তো প্রচুর সোয়েট করি, আমার ফেস অনেক বেশি সোয়েট করে, বাট স্টিল আমার মেকআপ অন পয়েন্ট থাকে, সো এটা আমার ভালো লাগে। এই হালকা পাতলা ছোট ছোট টেকনিক ফলো করে, আমার কিন্তু এরকম হয় না যে একেবারে মেকআপ পড়ে যাচ্ছে গলে যাচ্ছে এরকম। ফাউন্ডেশনের শেড চার্ট একটু গুগল করে না, আমার থেকে লাইট শেড ডিপ শেড সব পেয়ে যাবেন। না আপু, এটা কখনোই করিয়েন না রজনী হাসান আপু, এটা একদমই অনুচিত একটা কাজ। যদিও আমি অনেক লেকচার দিই, বাট আমি নিজেও এরকম করে ফেলি, বা আমি নেলস দিয়ে গুতাগুতি করি। আমার গুতাগুতি খুব বাজে অভ্যাস, এটা করা উচিত না। দাগ পড়েছে, এই যে আমার এখানটা দাগ পড়ে গেছে। অনামিকা আপু শেষ আপনার লাইভ, আমি এতক্ষণ বসে অনামিকা আপুর স্কিন কেয়ার লাইভ দেখছিলাম, মানে আমার লাইভের জন্য প্রিপারেশন নিতে নিতে। আচ্ছা দেখেন, আমি অনেকক্ষণ ধরে, এটা কিন্তু ব্লেন্ড হয়ে গেছে অলরেডি, বাট স্টিল আই এম জাস্ট ইউজিং দ্য ব্লেন্ডার সো দ্যাট এটা আমার স্কিনে একদম, এই যে দেখেন এটা কিন্তু ম্যাট ফাউন্ডেশন, এটা যেটা করবে আমার স্কিনের এক্সেস সব ফাউন্ডেশনটাকে ও নিয়ে ফেলবে বিউটি ব্লেন্ডারটা, সো দ্যাট আমি একদমই কভারেজটা থাকবে কিন্তু আমার একটা লাইট লেয়ার হয়ে যাবে। both are matte apu, superstay একদম matte, আবার এলেগারও একদম matte, you can choose anyone, বাট একদম ম্যাটেস্ট হচ্ছে কম্পেয়ার টু দিস টু, বেশি ম্যাট হচ্ছে মেইবেলিন, আবার মেইবেলিন ইজ quite difficult to blend compared to এলেগার। এমন না যে ব্লেন্ড করা পসিবল না, বাট ইয়া একটু ডিফিকাল্ট এলেগারের সাথে কম্পেয়ার করলে, বিকজ এটা একটু ম্যাটের দিকে, একটা ঠিক ফর্মুলা। নর্মাল টু কম্বিনেশনে আবার কখনো ড্রাইও হয়, তাহলে আমি ম্যাট টাইপ প্রোডাক্ট ইউজ করি, স্কিনটা ফ্রেশ অ্যান্ড স্মুথ লাগে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইটা গরমের দিনে না, আমি এটাই সবাইকে বলছিলাম যে তখন প্রচন্ড গরম আর হিউমিড ওয়েদার, আপনার কম্বিনেশন ড্রাই স্কিন হলেও না ম্যাট প্রোডাক্ট একটু রাখেন, একটা দুইটা প্রোডাক্ট বেসে। যেমন ধরেন আমার কিন্তু কম্বিনেশন স্কিন, বাট আমি কি করলাম, টেকনিকের স্মুদিংটা ইউজ করলাম, তার উপর ম্যাট প্রোডাক্ট ইউজ করলাম, এতে করে আমার প্রোডাক্টটা খুব সুন্দর করে স্কিনে ব্লেন্ড হলো, আমার ব্লেন্ডিংয়ে কষ্ট হলো না, আমার স্কিনটা মানে একদম প্রপার থাকলো। এখন যদি আমি ম্যাটের জায়গায় একটু ডিউই ইউজ করি, তাহলে কিন্তু মেকআপটা অনেক লং লাস্টিং হবে না। আবার কম্বিনেশন স্কিন এরকম ম্যাট প্রোডাক্টের সাথে অনেক সময় সব কিছু ম্যাট ইউজ করলে, সাপোজ ম্যাট প্রাইমার, ম্যাট সেটিং স্প্রে, লুজ পাউডার অয়েলি স্কিনের জন্য যেটা, এরকম ইউজ করলে মেকআপ কেকি হয়ে যায়। সো এর থেকে বেটার একটু ইন বিটুইন টাইপের মিক্স করে ইউজ করা, স্পেশালি কম্বিনেশন স্কিন বা ড্রাই স্কিনের গরমকালের জন্য। হ্যাঁ আচ্ছা, এখন ফাউন্ডেশন দিয়ে ওই ফাউন্ডেশন দিয়ে আগে থেকে করে আসি আর কি। আচ্ছা, আমি এখন যেটা করতেছি, আমার এলেগার্লের পিওর বেজ শেডটা একটু নিচ্ছি আমার আন্ডার আইজের জন্য। কমেন্ট বারবার গিয়ে গিয়ে দেখতে হয়। সো পিওর বেজটা দিয়ে হচ্ছে আমি আন্ডার আইটা কনসিল করে নিচ্ছি, এটা আমার ক্লোজেস্ট শেড, জাস্ট ডার্ক সার্কেল বা ডার্কনেসকে হাইড করার জন্য। থ্যাংক ইউ দীপ্তি আপু। আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনার কি খবর বলেন? কোথায় রাখলাম চাপটা? সব মেকআপ গুলো আমার এত ফেভারিট, তাই টেকনিকের প্রাইমার অয়েলি স্কিনে ইউজ করা যাবে, বাট অয়েলি স্কিনে এই গরমে আমি সাজেস্ট করবো টেকনিক না ইউজ করে ম্যাট কোনোটা ইউজ করতে। ধরেন রেভলিউশনের ম্যাটিফাইনটা, তারপর অ্যাবসলিউট নিউইয়র্কের ম্যাটিফাইনটা, এগুলো আমি সাজেস্ট করবো বেশি। হ্যাঁ তোমার ভাইয়া চলে আসবে, তাড়াহুড়ো করলাম। ও আচ্ছা আচ্ছা, আজকে ডে অফ। আচ্ছা, আমার গো টু মেকআপ করে আপু, গো টু মেকআপ করে এই 2 দিন আগে ভিডিও দিলাম, ঠিক দেখে না আপু, গো টু মেকআপের ফেস ব্রাইটনিং। আচ্ছা স্কিন কেয়ারটা এখন বলছি না আপু,
এই মিলানি ফাউন্ডেশন ইজ গুড ফর কম্বিনেশন স্কিন। মিলানি পছন্দ আমার কম্বিনেশন স্কিনের জন্য। আমি এটা কিন্তু একদমই অয়েলি স্কিনের জন্য না। মিলানি সবাই একটা মিসকনসেপশন আছে যে মিলানি অয়েলি স্কিনের জন্য, বাট নো। আচ্ছা, এখন আমি ন্যাচারাল শেডটা ইউজ করছি। মিলানি ইজ ফর কম্বিনেশন স্কিন, ড্রাই স্কিনও ইউজ করা যাবে। তো ন্যাচারাল শেডটা স্পেশালি আমি আমার হাইয়েস্ট পয়েন্টগুলোতে স্কিনে ইউজ করে নিব, যেখানে যেখানে আমি হাইলাইট করতে চাচ্ছি। পিওর বিচ আর হচ্ছে ন্যাচারাল, এই দুটো শেড ইউজ করলাম। ল্যাশ কার্লার কেন ইউজ করে? ল্যাশ কার্লার কেনার সময় কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে? ল্যাশ কার্লার কেনার সময় এত বিষয় দেখতে পারবেন না, কারণ ল্যাশ কার্লার খুবই যে খুব ফেমাস কিছু এরকম না। সিম্পলি আমি বলি, আই ম্যাজিকের ল্যাশ কার্লার নেন, পারফেক্টোতে আছে যে আমার আই ম্যাজিকের ল্যাশ কার্লার। অলওয়েজ আমি পারফেক্টোতে নেই। বেস্ট ল্যাশ কার্লার্স দ্যাট আই হ্যাভ এভার ইউজড। আমি লিটারালি আমাকে তো আমার ফ্রেন্ড গিফট করছিল, আমি ভুলে গেছি, একটা খুব হাই এন্ড ব্র্যান্ডের, আমার মনে নেই, অনেক বছর আগের কথা। হ্যাঁ, ক্যাট বন্ডি ছিল আর সামথিং, আমার ঠিক খেয়াল না, এত উল্টোপাল্টা থাকবো না বলি। খুব হাই এন্ডের, মানে ও কয়েক হাজার টাকা দিয়ে যিনি কিছু 2000 এরকম একটা টাকার ছিল তখন ল্যাশ কার্লার, বাকওয়াস ছিল। তো পরে আমাকে পারফেক্টো থেকে আই ম্যাজিকের একটা গিফট করছিল, এইটা ইউজ করে আমি লাইক ও মাই গড, এটা এত ভালো কিভাবে। তারপর থেকে অলওয়েজ আমি পারফেক্টোর এই আই ম্যাজিকের ল্যাশ কালারে কিনি। ভাই আমি এইটা ইউজ করি, এটার বাইরে আমার ভালো লাগে না, সো জাস্ট হ্যাভ দিস ওয়ান। আর ল্যাশ কার্লার ইউজ করি তো ল্যাশটাকে কার্ল করার জন্য। ল্যাশ তো ওই যাদের একদম ডাউনওয়ার্ড দিয়ে যায়, আমারও যেরকম ডাউনওয়ার্ড দিয়ে একদম, সেটা আপনার মনে হয় তাইলে ডাউনওয়ার্ড দিয়ে না, আপনি অনেক ব্লেসড, নাইলে বুঝবেন না এই জিনিসটা। মানে যাদের ডাউনওয়ার্ড দিয়ে তারা বুঝে যে ল্যাশ কার্লার কত দরকারি একটা জিনিস আপলিফট করার জন্য আর কি। লাস্টে কোন শেডটা দিয়েছি? আপু ন্যাচারাল শেডটা দিয়েছি। তোমার ড্রেসটা নাইস, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমি আন্ডার আইটা এই যে হাইলাইট করলাম, আন্ডার আইতে আমি বিউটি ব্লেন্ডারটা ইউজ করছি। আই ম্যাজিকের প্রোডাক্টগুলা, মানে ওদের কিছু কিছু প্রোডাক্ট আরও স্পেশালি এত ভালো করে। সাপোজ আই ম্যাজিকের স্পঞ্জটা আমি কত বছর ধরে এটা ইউজ করা হচ্ছে, মানে এমন যে একটা স্পঞ্জ আমি এভরি 3 months পর চেঞ্জ করি, বাট খুব ভালো লাগে, আমার খুব পছন্দের। সো সেম গোজ ফর আই ম্যাজিকের ল্যাশ কার্লার, অনেক ভালো লাগে। ব্লাশ খুব একটা লাইক করি না, পিঙ্ক ব্লাশ আমাকে মানায় না ন্যাচারাল লুকের জন্য। কোনটা নেবেন আপু? ইয়া নেন, আমার স্টোন হলে আপনি শি গ্ল্যামের রিস্কি বিজনেসটা ট্রাই করতে পারেন, ওইটা খুবই সুন্দর করে মানায় যায়। একটু মিউটেড টাইপের, পিঙ্ক না ইউজ করে আপনি কোরাল ট্রাই করতে পারেন, একটু মিউটেড টাইপের ইউজ করলে আমাদের স্কিন টোনে বেশি ভালো লাগে। মিনিসো থেকে নিচ্ছেন? আচ্ছা, মিনিসো কালার আমার ট্রাই করা, মিনিসো থেকে আমি মজার মজার কিছু পারচেস করছিলাম। এখন তো অনেক ফেমাস ওই জিনিসগুলো, একটা আছে না যে ন্যানো মিস্ট পাওয়া যায়, তো ওই যে যখন নিয়েছিলাম মিনিসোতে তখন ওটা মানে একটু ফার্স্ট টাইম মিনিসো দেখছিলাম, কখনো দেখিনি, অনেক বছর আগের কথা, 2016 or 17-এর, মানে যখন মাত্র আসছে মিনিসো, আমার ঠিক মনে নাই 16 না 17-এ মনে হয় নিচ্ছি নাকি এরকম 18 এরকম একটা হবে। তো তখন হচ্ছে যে ওই ন্যানোমিসটা বাংলাদেশে মানে আসেই নাই, মানে আমি দেখি নাই কোথাও, তখন মিনিসো দেখছিলাম, তো আমি ওটা নিয়েছিলাম, আমার যে মজা লাগছিল। এবং মজার মজার কিছু জিনিস পাওয়া যায়। চিটংয়ের মিনিসো ভালো লাগে না, ঢাকার মিনিসো বেটার, হাজার গুণে বেটার। চিটংয়ে না ছোট্ট একটা মিনিসো করছে, কেমন জানি ওখানে মানে কিছু নিতে ইচ্ছা করে না, যাইও না আমি চিটংয়ের মিনিসোতে। ফাউন্ডেশন ফর ড্রাই স্কিন মিলানি ট্রাই করেন, অ্যাবসলিউট নিউ ইয়র্ক ইজ ভেরি গুড। তারপর হচ্ছে ওয়েফার ওয়াইল্ডের যে ডিউই ভার্সনটা আছে, এই যে ডিউই ভার্সনটা, এটা ড্রাই স্কিনের জন্য ভালো, বাট এটা গরমের দিনের জন্য না, এটা উইন্টারের জন্য বেটার। অনেক গরম কি যে করবো বুঝতেছি না, এই যে একটু মানে বুঝে শুনে করতে হবে আর কি। দেখেন আমি একটু টাইম নিয়ে আজকে বেসটা ব্লেন্ড করতেছি, জাস্ট গরমের জন্য, গরমে কিভাবে করবো এটা দেখানোর জন্য। আচ্ছা, রেভলিউশনের ব্লেন্ডার দিয়ে সেট করতেছি। আর এই লুজ পাউডার হচ্ছে লাইফ সেভার, অলওয়েজ আমি এই কথাটা বলি, গরমের দিনে লুজ পাউডার হচ্ছে মানে দ্য বেস্ট থিং এভার। এরকম কম্প্যাক্ট না, কিন্তু লুজ পাউডার কম্প্যাক্টের দিয়ে কখনোই সেট করতে যাবে না। অনেকেই কম্প্যাক্ট দিয়ে ফাউন্ডেশন সেট করে, তারপর বলে যে ফাউন্ডেশন ভালো না, আমার স্কিনে কি হয়ে যায়, উঠে যায়, হ্যান ত্যান অনেক কথা। কখনোই কম্প্যাক্ট পাউডার দিয়ে ফাউন্ডেশন সেট করা যাবে না, অলওয়েজ লুজ পাউডার দিয়ে ফাউন্ডেশন সেট করতে হবে। আচ্ছা, আমি এখন নিয়েছি হচ্ছে রেভলিউশনের লুজ পাউডারটা। এটা কিন্তু শুধু অয়েলি স্কিন না, এটা যে কোনো স্কিন টাইপ, আপনার একদম ওভার ড্রাই স্কিনেও আপনি ইউজ করতে পারবেন।
অনেকের না স্কিন হয় যে হচ্ছে আপনার অয়েলি, বাট আন্ডার আইটা হয় হচ্ছে ড্রাই। আমার অনেক ক্লায়েন্ট আমি এরকম পাইছি যে স্কিনটা অনেক অয়েলি বাট জাস্ট আন্ডার আই এরিয়াটা ড্রাই। তো ওই টাইপের স্কিনে কি হয়, আমরা তো স্পেশালি আন্ডার আইটা অনেক সেট করতে পছন্দ করি। তো কি হয়, অয়েলি স্কিনে লুজ পাউডার দিলে মানে কেমন জানি অতিরিক্ত ড্রাই হয়ে রিঙ্কেলগুলো আরও শো করে। তো ওই টাইপের স্কিন পেলে আমি হচ্ছে অলওয়েজ রেভলিউশনটাই ইউজ করতে প্রেফার করি। এটা খুবই সুন্দর, আপনার মানে অয়েলি স্কিনের সাথেও যায়, আবার হচ্ছে যেহেতু লুজ পাউডার অফকোর্স অয়েলি স্কিনের সাথে যাবে, আবার এটা ড্রাই প্যাচেসকে এমফাসাইজ করে না। যাদের অনেক ড্রাই আন্ডার আই তাদের জন্য এটা খুব ভালো। আপার লিপ থেকে মেকআপ উঠে গেলে আপার লিপ প্লাক করতে হবে, বা মানে হেয়ারটা রিমুভ করতে হবে, ওয়্যাক্স আর প্লাক এনিথিং, শেভিং এনিথিং করে। হেয়ার রিমুভ না করলে যেহেতু গরম, সোয়েটিংটা অনেক বেশি হয়, সো দ্যাট মেকআপ চলছে। আমি কথা বলতে গেলে আমার কথা আটকা যাচ্ছে কেন আজকে, আমি পারি না। কোনটা চুড়িগুলো সুন্দর, থ্যাংক ইউ আপু। ডার্ক সার্কেলের জন্য কনসিলার ভালো হবে আপু, এলেগাল ট্রাই করতে পারেন কনসিলার, বাট আপনার স্কিনের এক্স্যাক্ট টোন নেবেন। আমি কিন্তু আগে পিওর বেজ শেডটা দিয়ে আমার স্কিনেরটা কালার কারেক্ট করে নিয়েছি, মানে কালার কারেক্ট না অ্যাকচুয়ালি, আমার কনসিল করে নিয়েছি। প্রথমে কালার কারেক্ট ইউজ করেছি, তারপরে আমি আমার স্কিন টোনটা ইউজ করেছি, উইচ ইজ পিওর বেজ। না হয় কিন্তু ডার্ক সার্কেল হাইড হয় না। আমি অনলি কনসিলার দিয়ে বেস করলে এলেগার্লের পিওর বেজটা ইউজ করি, এটাই আমার স্কিনের সবচেয়ে কাছাকাছি কালার, তো এই জন্য এইটাই আমার স্কিনে সবচেয়ে ভালো যায়। আচ্ছা, সো এখন আমি হচ্ছে ইউজ করছি আমার এলেগার্লের কম্প্যাক্ট পাউডারটা। বোথ আর গুড, অ্যাবসলিউটলি আর গুড, ওয়েট এন্ড ওয়াইল্ড গুড, বোথ আর গুড, সমস্যা নেই, যে কোনো একটা নিতে পারেন এগুলো থেকে। আর ও আচ্ছা, সো এলেগার্লের আমি ইউজ করছি সফট হানি, হচ্ছে আমার সেই কম্প্যাক্ট পাউডারটা। আচ্ছা, লুজ পাউডার আমি ইউজ করি স্পেশালি আমার স্কিনে যেখানে সোয়েটিং হয়, স্কিনের যেখানে হচ্ছে আপনার হয়ে যায়, আপনার কি বলে সেটাকে, কেকি হয়ে যায় বা ফেটে যায়, উঠে যায়, এই টাইপের জায়গাগুলোতে। বাকি ফুল ফেসের জন্য আই ইউজ কম্প্যাক্ট পাউডার, এতে করে আমার স্কিন টোনটাও ঠিক হয়। এটার স্কিন টোনটা দেখেন একদম আমার সবচেয়ে কাছাকাছি কালার, সফট হানি। সো এইটা যেটা করে আমার স্কিন টোনটা আবার আগের মতো করে হয়ে যায়, বিকজ যেহেতু বানানা পাউডার ইউজ করছি, বানানা পাউডার তো অনেক লাইট, সো স্কিনটা দেখতে একদম ভূতের মতো লাগে। ওই জিনিসটা এলেগার্ল মানে বা যে কোনো কম্প্যাক্ট পাউডার এই জন্যই ইউজ করা হয়। এই যে আমি যদি এমন হয় না অনেক সময় যে মনে হলো যে একটু কোথাও কভারেজটা কম, আর একটু হলে ভালো হতো, জাস্ট আপনি কম্প্যাক্টটা ইউজ করেন, দেখেন আমার অ্যারাউন্ড দ্য মাউথ এটা কম্প্যাক্টটা ইউজ করে ফেললে আর আনইভেন জিনিসটা লাগে না, একদম ফুল ইভেন হয়ে যায়। সো এই হয়েছে কাহিনী কম্প্যাক্টের। মেকআপটাও আরও অনেক বেশি লং লাস্টিং হয়ে গেল, আমি কভারেজও পেলাম, প্লাস কালারটাও ঠিক হয়ে গেল। আচ্ছা, বেসটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, ও ল্যাশ কার্ল করতে পারে না, এই প্র্যাকটিস করলে হয়ে যায়। আচ্ছা, সো আমি এখন একটু সেটিং স্প্রে ইউজ করবো না, তার আগে আমি হচ্ছে লিকুইড ব্লাশ ইউজ করবো, সো সেটিং স্প্রেটা আগে ইউজ করবো। ফাউন্ডেশন ব্রাশটা মানজির। আচ্ছা, আমি W7 এর ব্রঞ্জারটা ইউজ করে নিচ্ছি একটু। মানজির ব্রাশ, আমার সব ব্রাশ মানজির। এলেগার্লের কম্প্যাক্টও সফট হানি, ফাউন্ডেশনও সফট হানি, দুইটাই একদম সফট হানি। এলেগার্লের এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে যেইটা ফাউন্ডেশনের কালার সেমটাই আপনি কম্প্যাক্টে পাবেন। নর্মালি বেশিরভাগ ব্র্যান্ড বলেন অথবা বেশিরভাগ প্রোডাক্টেই পাওয়া যায় না। সাপোজ আমি যদি W7 এর কথা বলি, W7 এর কিন্তু সেম কম্প্যাক্ট পাউডার নাই ওদের শেড ওয়াইজ, বাট এলেগার্লের এটা আমার খুব ভালো লাগে। আপনি প্রত্যেকটা ফাউন্ডেশনের শেড ওয়াইজই কম্প্যাক্ট পেয়ে যাবেন, এটা বেস্ট বেস্ট বেস্ট, স্কিন টোনটা ঠিক করতে একদম বেস্ট। কোনটা কম্প্যাক্ট দিছো এলেগার্ল আপু? ওকে, সো আমি একটু ব্রঞ্জার প্লাস কন্ট্যুরিং একসাথে করে নিচ্ছি W7 দিয়ে। পূজা লুক করবো আপু, রেড নিয়ে আমরা কথা বলবো, পূজা লুক নেক্সট করবো। ভিডিও একটা পোস্ট হবে আমার পূজা লুকের, আর লাইভেও করবো। আপনার কিরকম পূজা লুক দেখবেন বলেন আমাকে, একদম গর্জিয়াস দেখতে চাচ্ছেন উইথ শাড়ি, নাকি একদম রেগুলার? যেহেতু এক একটা ডেতে এক এক রকম লুক নেয় সবাই, আমার খুব ভালো লাগে এই জিনিসটা, সো আমার এরকম ডিফারেন্ট লুক করতে খুব ভালো লাগে।
আমি পছন্দ করি একদম ক্যাজুয়াল টাইপের লুক করতে, আবার গ্ল্যাম লুক করতে, এরকম। সবকিছুর প্রাইস পারফেক্টর পেজে স্ক্রল করলে পেয়ে যাবেন, অথবা ওয়েবসাইটে গেলেও পেয়ে যাবেন। প্রাইস তো আমি জানি না, আবার এখন তো দুর্গাপূজার সেল চলতেছে, সো সেল প্রাইসগুলো সবগুলাই পেজে পোস্ট করা আছে। আর আপনি পেজে স্ক্রলও করতে পারেন, অথবা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ওয়েবসাইটে গেলেও পেয়ে যাবেন। হ্যাঁ, কারণ সেল প্রাইস এখন সব কিছুর, দুর্গাপূজার সেল চলতেছে, সো সবগুলো একদম সেল প্রাইস। ম্যাটের জন্য অ্যাবসলিউট নিউ ইয়র্কটা নিতে পারেন, খুব ভালো, খুবই ভালো করছে। অ্যাবসলিউট নিউ ইয়র্ক আমার অনেক পছন্দের একটা ব্র্যান্ড। 600 এর মধ্যেই তো ঘুরে ফিরে সব কম্প্যাক্ট। এলে গার্লও মোস্ট প্রবলি 600-র মধ্যে, ইফ আই এম নট রং, আশেপাশে। তারপরে যে ক্যাটও 600-র মধ্যে পেয়ে যাবেন ইজিলি এগুলো। একটু ঠিকভাবে কি রিপ্লাই করবো, আল্লাহ, সারাটাক্ষণ আপনাদের রিপ্লাই করতেছি, আবার যদি বলেন ঠিকভাবে রিপ্লাই কি করব বলেন। আর মাত্র জয়েন করলাম, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন আমি যেটা করতেছি, আজকে একটা লিকুইড ব্লাশ ইউজ করবো। তো লিকুইড ব্লাশ ইউজ করার আগে আমি হচ্ছে যে সেটিং স্প্রে ইউজ করে নিই। তো এতে করে যেটা হয়, ব্লাশটা সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। আমি কিন্তু কম্প্যাক্টের উপরেই বা একদম পাউডারের উপরেই লিকুইড ব্লাশ ইউজ করি, আমার মানে ব্লেন্ড হয়ে যায়, শিগলা আমারও খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, তো আমি এখন যেটা করতেছি, অ্যাবসলিউট নিউ ইয়র্কের ম্যাট ফিক্সারটা ইউজ করতেছি, যেটা বলছিলাম যে চেষ্টা করবেন একদমই ম্যাট প্রোডাক্ট এই গরমে ইউজ করতে। এইটা না আমরা সেমি ড্রাই করবো, তো সেমি ড্রাই হতে হতে আমি একটু তো প্যাকেজিংটা খুলি। আচ্ছা আপু, আপার লিপ আমার করা, তারপরও প্রবলেম হচ্ছে আপু, তাহলে আমরা যেভাবে বেক করি না আন্ডার আইটা লুজ পাউডার দিয়ে, সেভাবে আপনি আপার লিপে এটা বেক করেন। আমারও হয় এটা গরমে। আর একটা ব্যাপার হচ্ছে যে ঘষা মাজা করা যাবে না, যতই সোয়েটিং করেন কিচ্ছু করেন না, একদমই কিছুই করা যাবে না স্কিনটাকে। হ্যাঁ, যখনই আপনি স্কিনটা একটু ঘষা মাজা করবেন, টিস্যু দিয়ে একটু নাড়াচাড়া করবেন, বা হাত লাগে যদি বাই এনি চান্স, তখন কখনোই মেকআপ থাকবে না। সো একদমই টাচ করেন না স্কিনটা, ভালো করে আপনি লুজ পাউডার দিয়ে বেক করেন, ম্যাট সেটিং স্প্রে ইউজ করেন। আচ্ছা, সো আমি ইউজ করছি শিগ্ল্যামের অন পয়েন্ট শেডটা আজকে ইউজ করছি, সেটা একদম ব্রাইট পিঙ্ক একটা কালার। আপু তোমার ফেভারিট কম্প্যাক্ট? আমার হচ্ছে যে ইয়া পছন্দ, এলে গার্লও পছন্দ, জেগাটা অনেক পছন্দ। ওকে, সো এটা একদম ব্রাইট একটা পিঙ্ক কালার, অন পয়েন্ট, শিগ্ল্যামেরটা ইউজ করলাম। দেখেন আমি ফুল ফেস অফ মেকআপ, মানে একদম পাউডার টাউডার ইউজ করার পরই ইউজ করতেছি। এটা কিন্তু কোনো প্রবলেম না, কারণ শিগ্লাম অনেক সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। দেখেন, জাস্ট সেটিং স্প্রেটা একটু ড্যাম থাকতে থাকতে ব্লেন্ড করে ফেলে, এই যে দেখেন ইজিলি ব্লেন্ড হয়ে যায়। কয়েকটা ম্যাট সেটিং স্প্রে, আমার ফেভারিট কয়েকটা ম্যাট সেটিং স্প্রে হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ম্যাট ফিক্সারটা, যেটা এখন ইউজ করলাম, রেভলিউশনের ম্যাট ফিক্সারটা, তারপর W7 এর ম্যাট ফিক্সারটা, এগুলো আমার খুব ফেভারিট। মেকআপ করার পর ঘেমে গেলে যদি আপনি ঘষা মাজা করেন, দুনিয়ার যে কোনো মেকআপ উঠে যাবে। মানজির আমার 18 পিসও আছে, 12 পিসও আছে, আবার এই যে ডিফারেন্ট কালারফুল এগুলোও আছে। আমার মানজিরই সব ঘুরে ফিরে। ও গড, পানি পড়ে গেল, কি জানি হয়েছে চোখে। দেখেন আমার ওয়াটার ড্রপ করছে, মেকআপ কিন্তু উঠে নাই। আপনি যদি একটু সুন্দর করে কম্প্যাক্টটা দিয়ে লুজ পাউডার দিয়ে সেট করেন, সেটিং স্প্রে দিয়ে ফেলেন, এই যে চোখ থেকে পানি পড়লে, পানিতে সল্টের পরিমাণটা অনেক বেশি থাকে না চোখের পানিতে, ওই কি বলে ঘেমে গেলেও সেটা হয় যে সোয়েটের মধ্যে সল্টের পরিমাণটা অনেক বেশি থাকে, এই জন্য কিন্তু মেকআপটা উঠে যায়। নর্মাল কিন্তু পানি ঝাপটায় অনেক সময় মেকআপ উঠে না, বাট ওই সোয়েট করলে বা চোখ থেকে পানি পড়লে মেকআপ উঠে যায়। এটার কারণটা এটাই যে সল্টের পরিমাণটা বেশি থাকে। সো জাস্ট ওই তো ভালো করে কম্প্যাক্ট লুজ পাউডার ইউজ করে স্টিল স্প্রে ইউজ করলেই হয়ে যায়। এই যে আমি ব্লেন্ড করে ফেললাম, শিখলাম হচ্ছে খুবই সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। একদমই যারা বিগিনার রেগুলার লাইফে চাচ্ছেন ইউজ করতে, আমি হাইলি রেকমেন্ড করবো শিখলামটা, কজ একদম চোখের নিমিশেই ব্লেন্ড হয়ে যায়। তারপর আবার এই যে পাউডার টাউডারের উপর ইউজ করলাম, খুব সুন্দর করে দেখেন ব্লেন্ড হয়ে গেল। আরেকটু কি দিব? খালি তো হাত নিষ্পিস করে আমার ব্লাশ দিতে। কালারটা বেশ সুন্দর না? আচ্ছা, অনেকে মনে করেন মিডিয়াম স্কিন টোনে ভালো লাগে না এই কালারগুলা,
আমি বলবো না এরকম কিন্তু না, খুব কম কালারই আমি দেখছি যে আমার স্কিন টোনে ভালো লাগে না। সো আপনি কি আউটফিট পরছেন প্লাস হচ্ছে যে কিরকম লুক করছেন ওইটার উপর অ্যাকচুয়ালি আমার মনে হয় ডিপেন্ড করে। হ্যাঁ, সো এই তো হোয়াইট ড্রেসের সাথে মোটামুটি সবই ভালো লাগে। আপু পাউডার বানানা পিচ এটা তো আপনার স্কিন টোন না, পাউডার হচ্ছে যে বানানা দিয়ে স্কিনটা, যদি আপনার অনেক বেশি লাইটার আন্ডার আই পছন্দ একদম পাকিস্তানি লুকের জন্য পিচটা ইউজ করবেন। আর যদি মনে হয় যে না এমনি ব্রাইট চাচ্ছি তাহলে বানানা, কিন্তু এই দুটার সাথে স্কিন টোনের কোনো সম্পর্ক নাই। মানজির সব ব্রাশসেট আমার পছন্দ, সব আপু, এটা আমি বলতে পারবো না আলাদা করে। মানজির আমি আজ পর্যন্ত দেখি না, আমার অনেক মানজির ব্রাশসেট ইউজ করা হয়েছে, আমি আজ পর্যন্ত একটা ব্রাশ পাই নাই যে এটা আমার ভালো লাগে নাই। সো ব্রাশের ক্ষেত্রে মানজি ইজ ভেরি গুড, ভেরি গুড। আপু এটা শেড হচ্ছে অন পয়েন্ট, অন পয়েন্ট শিগলামের অন পয়েন্ট শেডটা, এটা খুব সুন্দর একটা পিঙ্ক পিঙ্ক টাইপের কালার, অনেক সুন্দর। আর তাও যদি কেউ মনে করেন যে ওরকম পিঙ্ক ব্লাশ আমার পছন্দ না, আমি একটু আমার একটু মিডিয়াম স্কিন টোন, একটু ডিপ স্কিন টোন, তাহলে আমি রিস্কি বিজনেসটার কথা বলবো। অনেক সুন্দর লাগে রিস্কি বিজনেসটা। আচ্ছা, ওকে, সো আমরা আজকে যেটা করব, হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি। হাইলাইটার হচ্ছে টেকনিকের মেগা গ্লোটা ইউজ করতেছি। সবগুলো প্রোডাক্টই পারফেক্টোতে আছে, আর হচ্ছে যে পারফেক্টোতে এখন সেল চলতেছে, আপনারা পূজা স্পেশাল সেল পেয়ে যাবেন, দুর্গাপূজার সেল। তো সব কিছু কিন্তু একদম সেল প্রাইসে এখন পারচেজ করতে পারবেন। আপু আমার স্কিন কেয়ার লাইভগুলো দেখেন, কালকেই একটা স্কিন কেয়ার লাইভ করলাম, যারা স্কিন কেয়ার রিলেটেড কোয়ারিজ চাচ্ছেন বা মানে জিজ্ঞেস করতেছেন আপনি, কারণ একটা প্রোডাক্টে কখনোই মাল্টিপল প্রবলেম মানে এভাবে বলা পসিবল না যে এইটা দেন ম্যাজিক হয়ে যাবে। স্কিন কেয়ার এরকম না, স্কিন কেয়ার কোনো আলাদিনের জিনি না যে এসে চুটকি বাজাবে আর ম্যাজিক হয়ে যাবে। আমি সো সরি, আমি খুব মানে লেম কথা বলে আমি জানি, বাট এরকম আসলে না। সো একটু স্কিন কেয়ার লাইভগুলো দেখেন, আস্তে আস্তে দেখতে দেখতে আপনার আইডিয়া হবে, আপনি বুঝবেন যে আপনার জন্য কোন প্রোডাক্টগুলো ভালো। হ্যাঁ, আপনি নিজেই চুজ করবেন আপনার প্রোডাক্ট, এরকম কারো কথা শুনে না চোখ বন্ধ করে কখনো নিয়েন না, কোনো প্রোডাক্টই নিয়েন না। যেটা আপনি দেখবেন, নিজে রিসার্চ করবেন, নিজে দেখবেন যে ইমপ্রুভ হচ্ছে কিনা, তারপর আপনি চুজ করবেন। এটা আমি সবসময় বলি, কখনো অন্ধবিশ্বাস করেন না কাউকে। আচ্ছা, সো এল গার্লের ইউজ করছে, আমার না এইটুকু পর্যন্ত রেখে দিচ্ছে হচ্ছে মেকআপটাকে। আপু কোনটার সাথে কোনটা লাইক গুগল করেন, আমি গুগল না তো। গুগলে এগুলো খুব ইজিলি মানে গুগল করলেই হয়ে যায়, জাস্ট গুগলে সার্চ দিলে চলে যাবে। কারণ বলি, সাপোজ আমি একটা বলে দিলাম আপনাকে, ধরেন ওইটা ভুল, হ্যাঁ, কারণ আমি তো আর রোবট না, আমি তো গুগল না, অফকোর্স আমার ভুল হতেই পারে। সো আমি একটা ভুল শেড বললাম, আপনি নিয়ে ফেললেন ওই ভুল শেডটা, আপনারই লস। সো এটার থেকে বেটার আপনি গুগল করেন, এইটার থেকে লাইট শেড কোনটা, ওইটা থেকে ডিপ শেড কোনটা। ইজিলি ইউ ক্যান হ্যাভ দ্য শেড চার্ট ফ্রম গুগল, সব কিছু দেওয়া থাকে, সব ব্র্যান্ডের শেড চার্ট রেফারেন্স সব কিছু থাকে, একটু সার্চ করলে পেয়ে যাবেন। ওয়ারিতে শোরুম আছে পারফেক্টোর, রাইট, ক্যাপশনেই পাবেন। আচ্ছা, এখন আমি আজকে আই শ্যাডো প্যালেট ইউজ করবো হচ্ছে আই ম্যাজিকের চিলিজ, উইচ ইজ মাই ফেভারিট শ্যাডো প্যালেট এভার। সো খুব পছন্দ আমার এটা। আর আইব্রোটা একটু করে নিচ্ছি আই ম্যাজিকের দিয়ে, পমেডটা দিয়ে। আহা, স্টক আউট হয়ে যায় না, একটু আর্লি অর্ডার করে ফেলতে হবে আপু, স্টক আসলেই অর্ডার করে ফেলতে হবে। এটা আসলে প্যারাদায়ক, ওই যে মানে অনেক আলহামদুলিল্লাহ পারফেক্টোকে খুব পছন্দ করে সবাই, সো সবাই নিয়ে নিয়ে শেষ করে দেয় এটাই। আপনার মেকআপ লুক জাস্ট ওয়াও ওয়াও লাভলি, থ্যাংক ইউ নূর রহমান আপু, থ্যাংক ইউ। আমি একটু জাস্ট আইব্রোটা করে নিচ্ছি আই ম্যাজিকের আইব্রো পোমেড দিয়ে। আমার অনেক বেশি মোস্ট ইউজড আইব্রো পোমেডই মনে হয় আই ম্যাজিকের আইব্রো পোমেড। অয়েলি স্কিনের জন্য দুইটা ফাউন্ডেশনই ভালো হবে, এলে গার্লও ভালো হবে, মেবলিনও ভালো হবে, দুইটাই অয়েলি স্কিনের জন্য। both are for oil skin.
ওয়ারির শোরুমের অ্যাড্রেস পারফেক্টর পেজেই তো দেওয়া আছে আপু, পারফেক্টর পেজটা ভিজিট করেন, শোরুমের অ্যাড্রেস এভরি ডিটেইলই দেওয়া থাকে, পোস্টেই পেয়ে যাবেন, পোস্টের ক্যাপশন পড়েন, একদম ডিটেল অ্যাড্রেস পেয়ে যাবেন। ওয়ারিতে হচ্ছে পারফেক্টর শোরুম, এছাড়া সারা বাংলাদেশে আপনি ডেলিভারি পাবেন, আপনি জাস্ট ওয়েবসাইট থেকে অর্ডার প্লেস করতে পারবেন ইজিলি। ওকে, না আপু আগে আইস করব, তারপর লিপস্টিক চুজ করব। আগে লিপস্টিক করে ফেললে ইউজ আইসের সাথে ম্যাচ নাও হতে পারে। আই লুকের জন্য ওয়েট করছি, থ্যাংক ইউ। আইব্রোটা করলাম আজকাল, এই তাসনিয়া আপু আরে কোনো সমস্যা নেই, আই মেকআপ বাকি এখনো। লুজ পাউডার কোনটা ভালো হবে? রিজনেবলের মধ্যে, রিজনেবল মধ্যে রেভলিউশন ভালো, অ্যাবসলিউট নিউইয়র্কের ভালো, ওয়েট এন্ড ওয়াইল্ডটা রিজনেবল বিকজ ওটা অনেক বড় প্যাকেজিং, সো অনেক দিন যাবে এরকম। জারিন সাদমান, থ্যাংকস ফর জয়নিং। যারা স্কিন কেয়ার রিলেটেড কোয়েস চাচ্ছেন, আমি জাস্ট কালকেই একটা স্কিন কেয়ার লাইভ করছি, আপনারা না যা কোয়েশ্চেন করছেন সব কিছুই আমার কালকের লাইভে বলা আছে, সো একটু কালকের লাইভটা দেখেন, আমি প্রোডাক্ট রেফারেন্স সহ সব কিছু বলেছি, সো ওইটা একটু দেখেন। এলে গার্ল না কোনটা বেশি ফুল কভারেজ, এলে গার্ল নাকি জে ক্যাট? এলে গার্ল বেশি ফুল কভারেজ। আচ্ছা, শিগ্ল্যাম আর জে ক্যাট অনেক ভালো কভারেজ, বাট এলে গার্ল একদম পাউডার ফাউন্ডেশনের মতো ইউজ করা যাবে। শিগ্ল্যামের লিকুইড ফাউন্ডেশনে কোন সেটা ইউজ করেন আপনি? আপু শিগ্ল্যামের লিকুইড ব্লাশের আমি আজকে অন পয়েন্ট ইউজ করছি, এক এক সময় এক একটা ইউজ করি। জান্নাতুল ফারজানা আপু, আপু কোন কমেন্টটা আমার আসেনি সামনে, যদি না পড়ে থাকি সেম কমেন্ট একটু আবার করেন, মানে যেই কথাটা পড়ি নাই ওইটাই আবার করবেন। আচ্ছা, তো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের আইজে। আমি আইব্রোটাকে এভাবেই রাখতে চাচ্ছি একটু ন্যাচারাল, সো আমরা একটু ব্লেন্ড করে 40 প্যালেটে ইউজ করছি আই ম্যাজিকের এই যে এটা। পোর্স কমেছে ডার্ক সার্কেলটা দিয়ে। আচ্ছা, ওটা কিন্তু নর্মালি ডার্ক স্পটের জন্য, পোর কমলে তো ভালো, ওখানে মনে হয় নাসনামাইড আছে তাহলে অ্যাড করা। নাসনামাইড পোর্সের জন্য ভালো, আবার হচ্ছে ডার্ক স্পটের জন্য ভালো, কিনতে পারেন। তাহলে একটু ইনগ্রেডিয়েন্ট লিস্টটা চেক করেন যে নাসনামাইড আছে কিনা, নাসনামাইড থাকলে তাহলে আপনার ওটার জন্যই তাহলে পোর্সটা কমেছে। আচ্ছা, আচ্ছা আমি এখন যেটা করতেছি, প্রথমে হচ্ছে আমি একটু পিঙ্ক পিঙ্ক একটা কিছু আমার লোয়ার সাইডে ইউজ করতেছি, এইটা করে ইউজ একদম ইনার কর্নারে, আর আউটার কর্নারে আই বি ইউজিং অরেঞ্জ। আপু সব আইব্রো কমেডি শুকায় যায় যদি আপনি প্রপারলি ঢাকনাটা না আটকান, ঢাকনাটা একটু ভালো করে আটকায় রাখতে হয়, সেটা দুনিয়ার যে কোনো আইব্রো কমেডি হোক না কেন, ইভেন আনাস্তাসিয়া দ্য মোস্ট ফেমাস অ্যান্ড এক্সপেন্সিভ ব্র্যান্ডের মধ্যে থেকে একটা, আপনি যদি প্রপারলি লিডটা ক্লোজ না করেন ওইটাও শুকায় যায়, সো এটা খুবই কমন একটা ব্যাপার আছে না, মানুষের বার্থডে যেদিন তার আগের দিন পর্যন্ত মনে থাকবে, বাট যেদিন উইশ করবো ওই মুহূর্তে ভুলে যাই, ঠিক তেমন 15 মিনিটের আগে মনে থাকে এই জিনিসটা তো আমারও। আমি না কি হয়, এই যে আমার সব ফ্রেন্ডের বার্থডে আমার মুখস্থ, কিন্তু আজকে যে ওই তারিখটা ওইটা আমার মনে থাকে না, এটা হচ্ছে আমার খুবই প্যারার একটা জিনিস। আমি সবার বার্থডে জানি, আমার একবার জিজ্ঞেস করলে আমি সব ডেট বলে দিব, কিন্তু আজকে যে ওই ডেটটা ওই জিনিস আমার জীবনে মনে থাকে না, এই হয়েছে প্যারা, মানে আমার অনেক কষ্ট করে মনে রাখতে হয় বা অ্যালার্ম দিয়ে রাখতে হয় যে আজকে ওই ডেটটা। আচ্ছা, সো এখন আমি একদম সুন্দর একটা সরবেট কাইন্ড কালার আছে, এটা নাকি এটা ইউজ করবো? আচ্ছা এইটা কোনটা 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 ইউজ করবো? আচ্ছা এইটা আগে ইউজ করিনি, তারপর এটা দিয়ে ডার্ক করবো, এটাও কিন্তু অরেঞ্জ, বাট এটা আগে ইউজ করি। বাড়ির কোথায় শোরুম? আল্লাহ, একটা আপু জিজ্ঞেস করতে করতে ইয়া হয়ে যাচ্ছে। আপু তো আপনি দেখেন না পারফেক্ট পেজে ক্যাপশনেই দেওয়া থাকে শোরুমের অ্যাড্রেস, না আজকে আসছে নাকি দেখি, আমার ক্যাপশনেই তো দেওয়া আছে, আল্লাহ আমার ক্যাপশনেই তো দেওয়া আছে, ক্যাপশনটা চেক করেন, ক্যাপশনেই তো ওয়ারি আউটলেটের অ্যাড্রেস, শোরুম নাম্বারটা আমার সব দেওয়া আছে, কেন আপনারা ক্যাপশন চেক করেন না? ফিটমিতে আমার শেড হচ্ছে 310, 310। আমাকে দেখলে মন ভালো হয়ে যায়, ওরে বাবা ধন্যবাদ। আচ্ছা, আমি একদম সরবেট কাইন্ড একটা কালার, এটা আমার খুব পছন্দ একটা কালারের প্যালেটের, একদমই সফট টাইপের একটা লুক দেয় এটা, এটা একটু আউটার কর্নারে ইউজ করে নিলাম। হ্যাঁ আপু একটু সফট টাইপেরই করতে চাচ্ছি, বাট ইট উইল বি গ্ল্যাম, হয়েই যাবে আলটিমেটলি।
শিগ্ল্যামের অন পয়েন্ট শেডটা ইউজ করেছি। ওকে, পূজার অফার এখন চলছে আপু, পেজে তো পোস্ট হয়ে যাওয়ার কথা, একটু দেখেন তো চেক করে। পূজার অফারে পোস্ট হয়ে যাওয়ার কথা, আই এম নট শিওর, আমার তো মনে হয় পোস্ট করা হয়ে গেছে, একটু পেজটা চেক করেন। আচ্ছা, একদম আউটার কর্নারে আমি হচ্ছে এখন একটু এই ডার্কটা ইউজ করতেছি, এই যে এই ডার্কটা আউটারে আর ইনারে ইউজ করছি। পিম্পল হওয়া কমানো আপু, একটু স্কিন কেয়ার লাইভ দেখেন, আমার কালকে স্কিন কেয়ার লাইভ করা হয়েছে। সবাই স্কিন কেয়ার লাইভে মেকআপের কথা বলে, মেকআপ লাইভে স্কিন কেয়ার কথা বলে, কেন জানি আমার কান্না আসে, আমার দুঃখ লাগে, অনেক দুঃখ লাগে ভাই, আমার মনে অনেক দুঃখ এটা নিয়ে। আচ্ছা, আউটার সাইড আর ইনার সাইডে আমি একটু ডার্ক অরেঞ্জটা দিচ্ছি। তো এখন হচ্ছে আমি একটু কনসিলারে চলে যাব, ন্যাচারালটা নিচ্ছি, এলিগার্লের ন্যাচারাল শেডটা দিয়ে আমি একটু এটাকে একটু স্পটলাইট টাইপের করতে চাচ্ছি, কাইন্ডা লাইক আ স্পটলাইট, হ্যালো আইস টাইপের করতে চাচ্ছিলাম, একটা স্পটলাইট হ্যালো এরকম। সো এলিগার্লের ন্যাচারাল, তারপর লাইট আইভরি, এই দুইটা দিয়ে আমি হাইলাইট করি, ন্যাচারাল দিয়েও করি, লাইট আইভরি দিয়েও করি। বারবার খালি আমি মেকআপটা ব্রাশগুলো হাতে নিচ্ছি আর আমার মনে হচ্ছে যে কি করলাম আমি, কেন আমি ওই পেন্টিং ব্রাশ কিনলাম, আমার মেকআপ ব্রাশগুলো দিয়ে যে কি সুন্দর করে পেন্টিং করা যায়। দেখবো এখন আমি কয়টা ব্রাশ, অনেকগুলো ব্রাশ সেট উপরে উঠায় রাখছি, ওগুলো নামাইতে হবে পেন্টিং করার জন্য, না করলে করে দিবে আপু। আর লাইভ দেখেন, একটা দুর্গাপূজার শোরুম লাইভ করা হয়েছে মনে হয়, একটু দেখেন তো, পেয়ে যাবেন, কয়েকটা পোস্ট নিচে নামলেই পেয়ে যাবেন, দুর্গাপূজার শোরুম লাইভ একটা করা হয়েছে অলরেডি, সেল লাইভ আর কি, দুর্গাপূজার সেল লাইভটা। মিশা কোথাও আপু, মিশা আমার ইউজ করা হয়েছে, মিশার সানস্ক্রিন অনেক ভালো। আমার সিগনেচার না, আজকে একদম সফট করে করতে চাচ্ছি, ওরকম প্রমিনেন্ট চাচ্ছিলাম না, একদমই সফট সফট করবো। আজকে আমার সামনে আমার মেমোরিতে আমার একটা পোস্ট আসছে, সেটা হচ্ছে আমি 2 বছর আগে দিয়েছিলাম, যখন 14 আসছে মাত্র, তো তখন আমার না 8+ এত পছন্দের, মানে আমার এখনো কান্না আসে মাঝে মাঝে 8+-এর জন্য, এত জোস জোস আমি পিকচার তুলতাম তখন, আর এখন এমন বাকওয়াস পিকচার আসছে। তুমি পেইন্টিং এর ব্রাশ কিনোই না, মেকআপ ব্রাশ ফার বেটার, আমি সেটাই দেখলাম, আমি আরো বুঝছেন ভালোর জন্য, কজ ওখানে সব একদমই ন্যারো ন্যারো ছিল, কারণ এতগুলো লাইনার ব্রাশ তো নাই আমার কাছে মেকআপের জন্য, মানে এতগুলো যে আমি ওয়েস্ট করবো আর কি। সো এই জন্য আমার কাছে ঠিক আছে, বেটার টু বাই কি বলে পেইন্টিং ব্রাশ। ওমা কি আশ্চর্য, এত ফালতু এত ফালতু, কিন্তু আমি বুঝলাম এটা মানে নকল টকল বা সামথিং কিছু, আমি যেহেতু মার্কেট থেকে কিনতে আমি জানি না, এরকম হতে পারে, কারণ আমি তো পেন্টিং তো অলওয়েজ, মানে যখন পেন্টিং শিখছি তখন তো পেন্টিং ব্রাশ দিয়ে করতাম, এরকম তো তখন কখনো পাই নাই। কত ব্রাশ কিনছি না, স্পেশালি ফ্ল্যাট ব্রাশ, ও মাই গড আই লাভ ফ্ল্যাট ব্রাশেস, মানে ফ্ল্যাট ব্রাশ হচ্ছে যে একদম গেম চেঞ্জার পেন্টিং এর। আচ্ছা, এখন আমি হচ্ছে এত খুব সুন্দর একটা কালার ইউজ করবে, যে এটা একদম মেটাল টাইপের একটা কালার, এটা আমার খুব পছন্দের একটা কালার, খুবই খুবই পছন্দ, এখানে অনেক সুন্দর সুন্দর কালার আসছে, আমি মেটালটা ইউজ করতেছি। ফিহা আপু, আপনি আগে আরেকটা আইডি দিয়ে কমেন্ট করতেন, আপনি কি সেই ফিহা আপু? এই আইডি তো আগে মনে হয় দেখি নাই, যদি সেই ফিহাপু হয়ে থাকেন। আর পেইন্টিং এর জন্য মধ্যে মন্ট মার্টেটা ভালো, হ্যাঁ মন্ট মার্টের তো পেইন্টিং গুলো মানে কালার গুলো ইউজ করি, তো ব্রাশ আমার আর পাই নাই, মানে আমি মার্কেট থেকে গিয়ে জাস্ট র্যান্ডমলি পিক করছি, তো মন্ট মার্টে ছিল না, ওদের কাছে ফেভার ক্যাসেল ছিল, ফেভার ক্যাসেল তো ইজ গুড,
কিনে ফেলছি। এখন দেখি হ্যাঁ কিনলে মন বাড়িতেই নিতে হবে। ইভেন নন ব্র্যান্ডের গুলোও মনে হয় ভালো। যখন ছোটকালে পেইন্ট করতাম তখন কিন্তু অলওয়েজ নন ব্র্যান্ডে নিতাম, তখন কিন্তু ব্র্যান্ডেড কখনো নেই নাই আমি কিছু, মানে ট্যাগওয়ালা অলওয়েজ নন ব্র্যান্ডে ইউজ করা হইতো। ওই যে ব্রাশ নাম্বারওয়ালা গুলো আর কি, লাইক 000 ওরকম গুলো। ভালো আইলাইনার টেকনিকেরটা নিতে পারেন, টেকনিকেরটা একদমই ওয়াটারপ্রুফ অ্যান্ড লং লাস্টিং। আচ্ছা আমি ইনার সাইডে এটা ইউজ, সরি একদমই লিডে ইউজ করলাম। আর রুমি আহমেদ অ্যাকাউন্ট দিয়ে কমেন্ট করতাম যে আগে কত রেগুলার, হ্যাঁ সেই জন্যই আপনার নামটা পড়ে ফিহাব ওটা মনে আসছে। হ্যাঁ আগে অনেক রেগুলার থাকতেন, এখন নাই কেন, থাকেন না কেন? আচ্ছা এবার একদম অন টপ আমি একদম এই লাইটেস্ট কালারটা জাস্ট আমার একদম টপ লিডে ইউজ করতেছি, হোয়াইট গোল্ড টাইপের একটা কালার। আজকে থেকে আবার থাকবো, থ্যাংক ইউ, সো সুইট অফ ইউ। হ্যাঁ আপনি অনেক বেশি অ্যাক্টিভ ছিলেন, অনেক অনেক বেশি, মানে অন এভরি লাইফ। আচ্ছা এখন আমি জাস্ট দুইটা পাশের এইজেসকে ব্লেন্ড করতেছি, আমাদের যে কোরাল কালারটা ইউজ করছিলাম আগে, সরবেট টাইপের কালারটা ওইটা দিয়ে। অনেক পিগমেন্টেশন। আই ম্যাজিক চেলিস কিন্তু একদম বিগিনারদের জন্য খুব ভালো, পিগমেন্টেশনও ভালো এটার, আবার হচ্ছে যে ব্লেন্ড খুব ইজিলি হয়ে যায়। এই যে আমি লিটারালি ম্যাট আইশ্যাডোটা দিয়ে আমি শিমারটাকে ব্লেন্ড করছি। অনেক সময় অনেক আইশ্যাডো প্যালেট এরকম আছে যে প্যাচি হয়ে উঠে চলে আসে মেকআপ ওই জায়গা থেকে। আই ম্যাজিকের চেলিসটা একদমই ওরকম না, সো ইউ ক্যান ট্রাই দিস। যারা একদম বিগিনার তারাও এটা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। যেমন ম্যাটগুলো ভালো তেমনই আপনার শিমারগুলোও কিন্তু অনেক ভালো প্যালেটের। ওকে সো আইটা জোসে থ্যাংক ইউ, জুয়াপু থ্যাংক ইউ, ড্রেসের সাথে যাচ্ছে। আচ্ছা তো আমি এখন একটু কাজল ইউজ করব, ব্ল্যাক কাজল ইউজ করবো না হোয়াইট ইউজ করবো বলেন তো? ওকে সো অ্যাবসলিউট নিউ ইয়র্কের কাজল ইউজ করছি। আগে টপ অফ দ্য লিড ইউজ করি, তারপর চিন্তা করি কোনটা ভালো লাগবে। একটু টাইট লাইন করে নিচ্ছি। আমার কিন্তু অ্যাবসলিউট নিউ ইয়র্কের কাজল অনেক ফেভারিট। হ্যাঁ হ্যাঁ আগে ফার্স্ট কমেন্ট করার জন্য মারামারি করতাম। হ্যাঁ মিতু আপু এখন বিজি হয়ে গেছে স্টাডি নিয়ে। আই লুকটা খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। লাইটের সামনে আমাকে চোখে পানি চলে আসছে, হাইলাইটে তো গ্লো দিচ্ছে। আচ্ছা আমি আমার আপার লিডে একটু স্মোকড আউট করে দিচ্ছি এটা দিয়ে। একটু ব্লেন্ড করে দিব আমরা, একটা ব্রাশ লাগবে আমাদের। ওকে সো আমি একটু স্মাচ করেছি, মানে এই টাইপের লুকের সাথে না আমার খুব ভাল লাগে না, মানে একদম কি বলে সেটাকে বলেন না, প্রমিনেন্ট অর শার্প, মানে আমার একটু স্মোকি টাইপের একদম ফেডেড জিনিসগুলো বেশি ভালো লাগে।
এই টাইপের লুকের সাথে, সো সেটাই করতেছি। একটু জাস্ট স্মাচ করে দিচ্ছি। অ্যাবসলিউট নিউইয়র্ক কিন্তু একদম মানে ম্যাট হয়ে যায় স্কিনের সাথে, সো তাড়াতাড়ি করে স্মাচ করতে হবে। মেকআপ করতে কি কি অ্যাপ্লাই করতে হয় লাইভটা দেখেন আপু? লাইভেই তো করেছি একদম ফার্স্ট টু লাস্ট, লাইভ দেখলেই তো হয়ে যায়। ক্রিম কন্ট্রোল বিউটি লেস যেটা নিতে পারেন। ওকে, একটু স্মোকি টাইপের একটা লাইট উইং করছি। তুলিয়াপু ছিল, তুলিয়াপু আছে আমার পেজে, আছে তুলিয়াপু। আচ্ছা একটা আমি কিছু প্লাস্টিক বটল করছিলাম উইথ স্পঞ্জ অ্যান্ড কটন বার ইউজ করছি। আচ্ছা আচ্ছা, 16 বলো জাতি জানতে চাই, তাই 16 আমার নিব না আপু, ভালো লাগে না এই ইয়াগুলো। আপনি নিয়ে আমাকে রিভিউ দেন, মানে আমি প্রপার রিভিউ ছাড়া নিতে চাচ্ছিলাম না, মানে ভাবতেছিলাম একবার নিব, বাট পরে আবার ওই মেইন প্রবলেমই হচ্ছে যে কেউ প্রপার রিভিউটা পাই না, মানে হচ্ছে যে লাইটিং এ পিকচার কেমন আসবে, মানে ইনডোর লাইটিং এ যেই রিভিউ দেয় ফোনের, এভরি ফোন দেখবেন যে সব হচ্ছে যে রিভিউ একদমই ল্যান্ডস্কেপে, ডে টাইমে। আরে ভাই ডে টাইমে তো সব ফোন দিয়ে সুন্দর পিকচার আসছে, আমার তো ডে টাইমের কাম নাই, আমার তো দরকার হচ্ছে আমার ইনডোর লাইটিং এ মেকআপের পিকচার কেমন আসবে সেটা। আর এই যে নতুন ভার্সনগুলোতে যে পোর্ট্রেটের ইয়াটা নাই, 2.5x, এটা পেইন লাগে। 8+, তারপর 12 Pro Max এগুলো, বা হ্যাঁ 12 Pro Max এগুলোতে হচ্ছে যে প্রোতেও মনে হয় আসে না, এই 2.5x জুমটা আমার খুব পছন্দের, পারফেক্ট একটা জুম। তারপর থেকে 2x আর 3x এগুলো আমার একদম অপছন্দ না, 2xও অপছন্দ, 3xও অপছন্দ, কেমন জানি অদ্ভুত লাগে দেখতে আমাকে 2x আর 3x, সো এই জন্য আমার একদমই নতুন ভার্সনগুলো ভালো লাগে না। চেঞ্জ করতে হবে 12 আমার একদম চেঞ্জ করতে ইচ্ছা করতেছে না, একদমই করে না। আই নো ভিডিও কোয়ালিটি ইজ ওয়ে মোর বেটার এখন আপডেটগুলোতে, বাট পিকচার্স তুলে শান্তি পাবো না আর কি। ভাইয়া কবে করে দেবে? আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। আমরা একটু ল্যাশ পরি না, তারপর চিন্তা করবো লোয়ার ল্যাশ লাইনে কি করা যায়। একটু ল্যাশটা পরবো, একটা ন্যাচারাল টাইপের ল্যাশ পরবো, বা ল্যাশটা একটু ইয়া করা যায়। বাট আমার তো গরম হয়ে লাইভই অফ হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে হচ্ছে যে আপনার ফোনে মনে হয় কোনো প্রবলেম, আমার কিন্তু এরকম হয় না। কেন এরকম হয় এটা তো শুনি নাই কখনো। আচ্ছা, আমি এসেন্সের আই লাভ এক্সট্রিম মাস্কারাটা ইউজ করতেছি। 12 আসলেই ভালো, 12 অনেক ভালো। ওই 8+ একটা আমি পাইছিলাম, খুবই খুবই ভালো। আর তারপরে 11টা খুবই পেইন লাগছিল আমার, 11টা একদমই চার্জ থাকতো না। লাইভের মাঝখানে এমনও হইতো যে 11 ইউজ করলে আপনার, আমার ওই খুব ফানি একটা জিনিস হতো, সেটা হচ্ছে 20% আসলে চার্জ, মানে একদম চার্জ থাকতো না, লাইভে 100% চার্জ দিয়ে আসলেও 20% হয়ে যেত, আর 20%-এর ওই নোটিফিকেশনটা আসলেই হচ্ছে আমার সাউন্ড অফ হয়ে যেত লাইভের। খুবই প্যারায় কাটছি আমি এটা নিয়ে, মানে চার্জে লাগে লাইভ করলেও ইভেন মানে সাউন্ড আসতো না, এরকম অনেক প্যারা খাইছি। তো ওইটা হয়েছে কাহিনী। তারপর 12-এ আমি শান্তি পাইছি, 12-এ অনেক সুন্দর আসতো। তারপরে যেহেতু দেখলাম, তারপর আমি আর নেই নাই 13, বাট আমি দেখছি 13টা ওরকম ভালো লাগে নাই। 14-এ যখন ওরা বললো যে অনেক ভালো ক্যামেরা হয়েছে, আপডেট হয়েছে, হ্যাঁ 14 নিচ্ছি। ও মাই গড, 14-এ হ্যাঁ ডে টাইমের পিকচার অনেক সুন্দর, সিনেম্যাটিক মুড আউটস্ট্যান্ডিং, বাট আমি যখন আমার মেকআপের পিকচার তুলি, সেটা আমার নিজের পিকচার হোক অথবা ক্লায়েন্টের হোক, একদমই বাকওয়াস লাগে আমার, এই হয়েছে প্যারা। তারপরে 15-এ দেখলাম তেমন কোনো জানি না, 16-এ তো মনে হয় না আমার ক্যামেরায় কোনো চেঞ্জ আসছে, কিছুই তো এখন পর্যন্ত দেখলাম না আমি চেঞ্জেস, সো আই এম স্টিল কনফিউজড। ওরা একটু জাস্ট কিচ্ছু লাগতো না, সিম্পলি 2.5x জুমটা নিয়ে আসলে আমি নিয়ে ফেলতাম, ওরা এখন আমাকে যেন কনভিন্স করতে পারে নাই, 2.5xটা আনে নাই মোস্ট প্রবাবলি, এখনো দেখি নাই। আচ্ছা দেখেন, আমি ইউজ করলাম হচ্ছে এসেন্সের আই লাভ এক্সট্রিম মাস্কারাটা। ল্যাশ তো দেখি কিরকম করা যায়।
এটা কি পরবো নাকি আরো ন্যাচারাল কিছু পরবো ল্যাশ? আমার এটা পড়তে ইচ্ছে করতেছে। তাহলে কি করব? আমি তো ভাবছি 13 আর 14 তো নিয়ে নি না ভাই। 14 এর ক্যামেরা এত পেড 14 এর ক্যামেরা। সিনেম্যাটিক হলে মানে ইউজ করতে চলে যেতে পারে, সিনেম্যাটিক ইউজ করি আমি, কিন্তু ক্যামেরা মানে পিকচারের জন্য নট পারফেক্ট। খুব সুন্দর আছে আপু, তোমাকে থ্যাংক ইউ। মানে আমি কি করছি শুনবেন, আমি হচ্ছে 12টা সুইচ করে 14 নিছি। আমার এত টাকা নেই যে আমি একটা টাইমে দুটো রাখবো, তো 12 সুইচ করে 14 নিছি। 14-এ প্যারা খেয়ে আমি আবার 12-এ ফেরত আসছি, এই হচ্ছে আমার কাহিনী। আর এখন আমি যা ওই সিনেম্যাটিক মুডে ভিডিও টিডিও করি, ওটা হচ্ছে আমি সব আমার হাজবেন্ডের 14টা দিয়ে করি। এটাই মানে আমি এত পেনের কাছে এটা বেটার না। এত আমি 12-এ প্যারা খাইছি, আমি আর মানে নেই নাই 12 দরকার নাই ভাই এরকম। আমার 12-এর ইয়া হয়েছিল আর কি, আপনার কি বলে, গ্রিন স্ক্রিন চলে আসছিল। হ্যাঁ, ইনার কর্নারে বাতি জ্বালাইতে হবে। আচ্ছা, সো একটু ল্যাশটা পরে নিচ্ছি, একদমই ন্যাচারাল একটা ল্যাশ পরতেছি। আর পারফেক্টলি কিন্তু আপনারা ল্যাশও পেয়ে যাবেন। আর শোরুম লাইভগুলো একটু দেখেন, ওগুলোতে হচ্ছে আপনার এরকম ল্যাশ ট্যাশ যা যা আছে শোরুমে কি কি অ্যাভেলেবেল, ওগুলো শোরুম লাইভে কিন্তু দেখানো হয়। আজকে গ্লস ইউজ করব। Yeah, I'm married. কেমনে যে দিন চলে যায়। iMagic so far যা লঞ্চ করতেছে অনেক সুন্দর লঞ্চ করতেছে। লিপস্টিক হচ্ছে বিউটি গ্লেজের ওই মিনি আউটফিট যে সেটটা আছে দেখাচ্ছি, ওইটা থেকে দিব। আমার খুব পছন্দের ওই সেটটা। মানে অলওয়েজ আমার দুইটা চোখের ল্যাশ দুই রকম হইতে হবে। দেখেন পুরো দুইটা দুই রকম, মানে এটার কোনো মানে আছে? সেম ল্যাশ বাট আমার দুই চোখে দিলে দুই রকম লাগে, মানে আমার দুইটা চোখের একদম ডিফারেন্ট শেপটা। এত ফানি, এত উইয়ার্ড। বিউটি গ্লেজের পিঙ্ক নুড হচ্ছে 106 107 ওই দুইটা। ওকে, যুদ্ধ হয়েছে, কিছু করার নাই। আল্লাহ বানাইছে দুই চোখ আমার দুই রকম। মানে আমার এটা মাঝে মাঝে মনে হয় যে আমারই দুই চোখ দুই রকম হইতে হইলো। মানে আমার কাজ হচ্ছে আমি এভরিডে এসে দেখানো মেকআপ, সো আমার দুইটা সিমেট্রিক হওয়াটা খুব দরকার ছিল না, বাট আমারই হচ্ছে এবং দুইটা দুই রকম চোখ। আচ্ছা, এখন আমরা হচ্ছে চলে যাব, আরো ব্লাশ ইউজ করতে ইচ্ছা করতেছে দেখি। আচ্ছা, অ্যাবসলিউট নিউ ইয়র্কের একটু হোয়াইট পেন্সিলটা আমি লোয়ার ল্যাশ লাইনে ইউজ করে নিচ্ছি। ব্ল্যাকটা আপারে ইউজ করেছি আর লোয়ারে হোয়াইটটা ইউজ করছি। পারফেক্ট তো এখন দুর্গাপূজার সেল চলতেছে, সো সবকিছু কিন্তু আপনারা সেল প্রাইসে পেয়ে যাবেন। আমারও দুই চোখ দুই রকম, এটা যে কি বিরক্তিকর একটা জিনিস। সেম ল্যাশ এখন কি আমি আমার জন্য কাস্টমাইজ বানাবো যে আমার দুই চোখের জন্য দুইটা আলাদা ল্যাশ বানায় দেন? মানে কিরকম প্যারা বলেন। ল্যাশ করার পর আই লুকটা আরো সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। আচ্ছা, আমি এখন এই হোয়াইট গোল্ড কালারটা দিয়ে আমার ইনার কর্নার হাইলাইট করে নেবো। এটা খুব সুন্দর, আমার পছন্দের একটা কালার, অনেক ভালো লাগে।
একদম হোয়াইট না আবার একদম গোল্ড না, হোয়াইট গোল্ড টাইপের একটা কালার আজকের লুকের সাথে খুব যাবে। অনেকদিন পর হোয়াইট পরছি আমি লাইভে। আপনারা আমাকে কোন কালারে সবচেয়ে বেশি দেখছেন বলেন তো? তোমার না শুধু আমারও সেম, তাহলে এটা সব মানুষের সেম না। আমার সবকিছু মানে একদমই একটার সাথে একটা সিমেট্রিক না। আইব্রো তো নাই, আইব্রোর কথা নাই বলি, আইস পর্যন্ত না। আমি এরকম না, আমি কত ক্লায়েন্ট সাজাইলাম এরকম আমার মতো এত মানে ডিফারেন্ট আইস আমি পাই নাই, যেটা সত্যি কথা। তারপরে হচ্ছে লিপস, আমার পুরো লিপস হচ্ছে মানে চারদিকে চার রকম, আমার কাছে এরকম মনে হয়। মানে আপারের বোথ সাইড মিলে না, লোয়ারের বোথ সাইড মিলে না, আবার আপারের সাথে লোয়ারের সাইড মিলে না, সব এরকম অসামঞ্জস্যপূর্ণ জিনিস আমার সাথে হতে পারে। ইভেন আমার জ লাইন দুটো দুই রকম, আমার গাল দুটো দুই রকম। আমি এই পাশ থেকে পিকচার তুললে একরকম আসছে, আমি ওই পাশ থেকে পিকচার তুললে আমি নিজেকে নিজে চিনি না। সো ভাই কি এগুলো আমার সাথে, আমি জানি না এটাকে আমার এত বেশি মানে সিমেট্রিক না ফেস আসে না কি দুনিয়াতে, আমি জানি না। মেকআপ করলে মেকআপ সরে যায় কেন আপু? সেট করবেন ভালো করে, সেটিং স্প্রেও ইউজ করবেন, সুন্দর সেটিং স্প্রে। আচ্ছা এখন লোয়ার ল্যাশটাকে এই সরবেট কাইন্ডটা দিয়ে আমি একটু এটাকে স্মাচ করে দেবো। মেকআপ করে সবসময় আমার কপি করেন কি? আমার খুব ভালো লাগে এরকম কেউ বললে। মেহজাবিনের মতো লাগে। হ্যাঁ আমাকে যে কতজন, এখন তো আরো কমছে। আমি না যখন ফার্স্ট ফার্স্ট লাইভ করতাম বা ইভেন ভিডিও করতাম, কতজনের কথা যে বলতো এর মতো লাগে ওর মতো লাগে, মানে এটা না আমার মনে হয় এক একজনের চোখে এক একজনকে এক একজনের মতো লাগে। কতজনের কথা এরকম এর মতো লাগে তার মতো লাগে এরকম। তো মানে খুব মজার মজার অনেকগুলো ইনসিডেন্ট আছে। এখন না বলি মানুষ বলবে যে হুদাই নিজের ঢোল নিজে পিটাচ্ছে, ঢোল পিটানো না, মানে খুব ফানি ফানি জিনিসও আসছে। সিরাতুল জান্নাত মাইশা, হে আপু কি অবস্থা? আমার ভালো অবস্থা, আপনার কি অবস্থা? আচ্ছা সবারই এমন আপু, আমারটা বেশি বোঝা যায়, দেখেন পুরো আলাদা লাগে না দুটা চোখে, এটা বেশি পেইন লাগে। সবারটা আমার দেখলেই বোঝা যায়, আমারটা চোখে পড়া যায় এরকম পেইন। আচ্ছা লিপস্টিকে চলে যাই আমরা। সেটিং স্প্রে তো অলরেডি ইউজ করে ফেলছি, আবার আরেকটা লেয়ারও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা আরেকটা হচ্ছে এখন আমরা লিপস্টিকে চলে যাচ্ছি। লিপস্টিক হচ্ছে বিউটিলাইজের যে মিনি আউটফিট লিপস্টিক, এখানে একটার মধ্যে আপনার মানে 8টা জিনিস পাবেন, 6টা লিপস্টিক, এখানে একটা লিপ বাম আছে, সেইটা হচ্ছে লিপ বাম। সো এটা আমি অলওয়েজ লিপস্টিকের সাথে ইউজ করে রেড হয়ে আসে। এটা হচ্ছে লিপ বাম, একদম ক্লিয়ার একটা লিপ বাম পাবেন, ইনস্ট্যান্ট লিপস্টিক ইউজ করার আগে ইউজ করতে পারবেন। এখানে একটা ক্লিয়ার লিপ গ্লস আছে, এটার কথাই বলছিলাম যে আমি আর এই লিপ গ্লসটা অনেক বেশি ইউজ করা হয়। আর 6টা শেড আছে লিপস্টিকের, খুবই সুন্দর। এটারও একটা আমার সোয়াচ ভিডিও করা আছে, আমার পেজেও পাবেন, পারফেক্টো পেজেও পাবেন। সব এই যে এখানে 6টা কালার একদম সুন্দর সুন্দর, স্পেশালি এই 3টা আর এইটা, এই 4টা কালার আমার খুব বেশি পছন্দ হয়েছে। এগুলো তো একটু ডার্ক, ডার্ক তো আর সবসময় সব লোকের সাথে যায় না, বাট এই 4টা আমার খুবই পছন্দের। এখান থেকে অ্যালোর একটা কালার আছে, আমার মানে খেয়ে ফেলে দিতে পারে যে অ্যালোর এটা। তারপর একটা আপু একদম নিউডিশ পিঙ্ক চাচ্ছিলেন, এখানের যে ফ্লিং সেটা একদমই নিউডিশ টাইপের একটা পিঙ্ক, এই যে ফ্লিং এটা হচ্ছে যে এরকম কালার। তারপরে অ্যালোরটা একটু দেখাই, অ্যালোর হচ্ছে এই যে এটা, অনেক সুন্দর অ্যালোরটা, এটা একটু লাইট লাগছে একটু ডার্ক। তারপরে একদম ব্রাউনিশ একটা আছে লাভ, এটা মিলানি লাভের কাছাকাছি, এটা হচ্ছে ডেভোশন, যদিও ডেভোশনের কাছাকাছি এটা না, এটা একদমই নুড একটা ব্রাউন কালার, হ্যাঁ একটা ব্রাউন নুড। সো আজকে আমরা একটু দেখি, আমি প্রথমে যে অ্যালোরটা আছে অ্যালোর দিয়ে হচ্ছে আমি একটু আউটলাইন করতেছি। হ্যাঁ বলো বলো, আচ্ছা বলো বলো। আচ্ছা ফানি জিনিসটা, আচ্ছা ফানিটা হচ্ছে যে এরকম অনেকগুলো ফানি আছে, হঠাৎ করে আজকে একটা মনে হচ্ছে। আমার নেফিউ মানে ও হচ্ছে আমার বোনের ছেলে, তো যখন অনেক ছোট মনে হয় 5-6-এ পরে এরকম হবে, বা হ্যাঁ ওরকমই হবে, বা আরেকটু ছোট হতে পারে ইফ আই এম নট রং। ও এখন কিসে পড়ে ধরেন, তখন না সাফা কবির হচ্ছে আসছিল মাত্র মনে হয়, বা সাফা কবির অনেক অ্যাড করতো মানে টিভিসি, তো তখন ও হচ্ছে সাফা কবিরকে দেখলে এটা তো ইমা খালামণি, এটা ইমা খালামণি এরকম করতো সবসময়, মানে ওর কাছে তখন এরকম লাগতো। সেরকম আর কি, এক একজনের চোখে এক এরকম লাগে। আরেকটা কার কথা জানি বলতো, আমি লাইভে আসলে আমার খুব বিরক্ত লাগতো, দাঁড়ান ভুলে গেছি।
আচ্ছা পরিমণি, তাও ভালো যে পরিমণি বলেন নাই। অনেক সুন্দর আছে মাস্টার, থ্যাংক ইউ। আচ্ছা আমি অ্যালোর শেডটা দিয়ে আমার লিপস্টিকটার আউটলাইনটা ড্র করলাম, ভেতরে আরেকটা কালার দেবো। এগুলোর টেক্সচারটা অনেকটা ভেলভেটি ম্যাট টাইপের, একদম লিকুইড লিপস্টিক না, একটু ভেলভেটি ম্যাট টাইপের। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা এখন ভেতরে কোন কালারটা দেওয়া যায়? আমি ভাবছিলাম যে একদম লাইটিশটা দিব নাকি, নাকি হচ্ছে একদম লাইটটা দিব, নাকি একটু অরেঞ্জ টোন এটা দিব, এটা একটু অরেঞ্জিশ, ডেভোশনটা। আচ্ছা ডেভোশনটা দিই, যদি ভালো লাগে মুছে ফেলবো। হ্যাঁ আমি এখনো শিওর না, কারণ আমি গ্লস দিতে চাচ্ছিলাম, ওইটাও কনফিউজ যে গ্লস দিতে পারবো কিনা, বেশি ডিপ হয়ে গেলে না গ্লস দিতে ভালো লাগে না। এটা গ্লস ছাড়া ভালো লাগবে। আমার কিন্তু এই লিপস্টিক সেটেরও সোয়াচ ভিডিও করা আছে, সো কেউ যদি 6টা শেডের সোয়াচ দেখতে চান আমার পেজ, পারফেক্টো পেজ, দুইটাতেই আছে। সুন্দর না কালারটা? ওকে সো লিপস্টিক ইউজ করলাম হচ্ছে ডেভোশনটা, মানে আমি আউটলাইন করেছি হচ্ছে অ্যালোর দিয়ে, আর ভেতরে ইউজ করেছি হচ্ছে ডেভোশন। কই গেল অ্যালোরটা? এই যে লোয়ার ল্যাশ লাইনে মাস্কারা দিতে হবে, লেন্স ফেস ফরচুন থেকে। আর লুকটা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। ওকে অরেঞ্জটা, আচ্ছা অরেঞ্জটাই দিচ্ছি। সেটিং স্প্রে পারফেক্টলি ইউজ করি, তবুও মেকআপ সরে যায়, স্মাইল অ্যান্ড ফেসে। ওই যে বেকিং করতে হবে, লুজ পাউডার দিয়ে বেকিং যেটা করি আমি, ওইটা করবেন লুজ পাউডার দিয়ে। আচ্ছা আমার মনে হচ্ছে গ্লস না দিলেই ভালো লাগবে, এটার সাথে আমি তো জাস্ট লোয়ার ল্যাশ লাইনের মাস্কারাটা ইউজ করছি, এসেন্সের আই লাভ এক্সট্রিমটা। আর সব প্রোডাক্টই পারফেক্টোতে এখন অ্যাভেলেবেল আছে, অ্যান্ড পারফেক্টোতে দুর্গাপূজার সেল স্টার্ট হয়ে গেছে, সো সব কিছু আপনারা একদম সেল প্রাইসে পারচেজ করতে পারবেন ফ্রম পারফেক্টো। পারফেক্টোর ওয়েবসাইট আছে আর ওয়ারিতে শোরুম আছে, সো ওয়ারির শোরুম অ্যাড্রেসটা আমার ক্যাপশনে দেওয়া আছে। আর সারা বাংলাদেশে যে কোনোখান থেকে আপনারা ইজিলি ওয়েবসাইটে অর্ডার করে কিন্তু অর্ডারটা প্লেস করতে পারবেন। খুবই সুন্দর একটা পারফেক্টোর ওয়েবসাইট, খুব ইজি টু অর্ডার, ওখান থেকে ইজিলি করতে পারবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর, থ্যাংক ইউ। হ্যাঁ প্রাইমার না দিলে মেকআপ সরে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। হ্যাঁ বিউটি গ্লেজার সেট থেকে লিপস্টিক দিয়েছে, এই যে আমি অ্যালোর দিলাম আর হচ্ছে ডেভোশন দিলাম, নামগুলোও বলে দিলাম। আর ফ্লিংটা খুব সুন্দর, একদমই বেবি পিঙ্ক টাইপের একটা কালার হচ্ছে ফ্লিং, মানে একদম নুডিশ পিঙ্ক আন্ডারটোনের। লাভটা হচ্ছে মিলানি লাভডের একটু ডার্ক ভার্সন। তারপর এটা একদম অরেঞ্জ একটা কালার, সরবেট কাইন্ডা, ক্রেজ এটার নাম। তারপর একটা পার্পল কালার আছে, এটার নাম হচ্ছে গর্জাস, খুব সুন্দর একটা পার্পল, মানে এটা পার্পল লুকের সাথে ভালো লাগে। তারপরে এখানে একটা আর আছে হচ্ছে আপনার অ্যালোর দিয়ে আমি আজকে আউটলাইন করলাম, এই যে ভেতরে হচ্ছে ডেভোশনটা দিয়েছি। হ্যাঁ এই হয়েছে এখানে। আর লিপ গ্লসটাও খুবই সুন্দর, আমার মনে হচ্ছে লিপ গ্লসটা দিলে ভালো লাগবে না, একদম ক্লিয়ার লিপ গ্লস, এটা আমি অনেক বেশি লিপস্টিকের উপর ইউজ করি, খুব সুন্দর একটা লিপ গ্লস, দিয়ে ট্রাই করে দেখবো। আচ্ছা ট্রাই করে দেখি। ও খারাপ লাগবে না, আমি ভাবছিলাম যে ভালো লাগবে না, মনে হয় না, সি খারাপ লাগছে না, আমি ভাবছি যে ভালো লাগবে না।
না আপু, ড্রাই স্কিনের জন্য অ্যাবসলিউট নিয়ার ইউজ করেন। ও, সুন্দরই তো লাগছে। হা হা হা। এই যেটা যেটা বলছিলাম যে না, মানে গ্লসটা না খুব এক্সপেন্সিভ গ্লসের মতো। নর্মালি হয় কি, এত রিজনেবল প্রাইসের গ্লসগুলো না এরকম এক্সপেন্সিভ লাগে না দেখতে, এটা দেখতে খুব এক্সপেন্সিভ লাগে, মনে হচ্ছে যে খুব হাই এন্ডের কোনো গ্লস আমি দিয়ে আসছি। বাট সি, এটা জাস্ট বিউটি গ্লেজের এত বড় সেটের মধ্যে এইটা আছে, মানে এটার প্রাইস কত হবে? বিয়ারলি 100, ইফ আই এম নট রং, আরো কমও হইতে পারে, কারণ এখানে 8টা জিনিস। এটার প্রাইস কত সেটটার আমি জানি না ঠিক এটার প্রাইসটা। সো 100 সামথিং হবে গ্লসের প্রাইস, যদি আমি আলাদা করে চিন্তা করি। এটা এরকম এক্সপেন্সিভ ফিল দেয়। হ্যাঁ আপু, গ্লস দিয়ে আরো ভালো লাগছে। হ্যাঁ সেটাই দেখছি, গ্লস অনেক ভালো লাগছে। সো এখানে হচ্ছে এই গ্লসটার মধ্যেই আছে, মানে কম্পেয়ার টু আদার গ্লসেস আমি বলবো এই গ্লসটা খুব সুন্দর। দিলে খুব মানে একেবারে এক্সপেন্সিভ গ্লসের মতো, অনেকটা ফেন্টি বিউটি গ্লসের মতো আমার কাছে লাগে, মানে খুব প্রমিনেন্টলি বোঝা যায় এরকম। সো এই তো দ্যাটস ইট। আজকে যা প্রোডাক্ট ইউজ করেছি সবই পারফেক্টতে অ্যাভেলেবেল আছে। অ্যান্ড হচ্ছে দুর্গাপূজার সেলটা আমার ক্যাপশনে কিন্তু সব দেওয়া আছে যে দুর্গাপূজার সেল স্টার্ট হয়ে গেছে। পারফেক্টর ওয়েবসাইট, তারপর শোরুম অ্যাড্রেস, ফোন নাম্বার সবই আছে। আর দুর্গাপূজার এই যে পোস্ট করা হয়েছে, তো একটা আপু বলছিল পোস্ট করা হয়নি, এই যে আপনি পারফেক্টর পেজে যান, এই যে যেটা নাকি একদম ফিচার পোস্ট, এটাই হচ্ছে দুর্গাপূজার সেলের পোস্ট। এই যে সেলে সব কিছু দেখেন, ডিটেল দেওয়া আছে, কোনটা কত টাকা, কোনটা কি, এভরিথিং পিকচার সহ। এই যে দুর্গাপূজা সেলের পোস্ট, এখানে সব কিছু দেওয়া আছে দেখেন, প্রত্যেকটা জিনিসের প্রাইস। এই যেটার প্রাইস মাত্র 580 টাকা সেলে। 580 টাকা চিন্তা করেন, তাহলে একটা লিপ গ্লসটার প্রাইস কত হবে? 70 or 80 টাকা হবে, কজ এখানে 8টা আছে। মাই গড, এত কম। আচ্ছা, তো এই যে সব কিছু একদম সেল প্রাইস গুলো দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারবেন, ঠিক আছে? পুরা পোস্টটা সবাই দেখেন, এখানে একদম সেল প্রাইসের সব কিছু দেওয়া আছে। আচ্ছা, মিষ্টি লাগছে আপু অনেক, মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। হান্ডিয়ানের 02টা ট্রাই করতে পারেন। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য লাইভ। আবার সবার সাথে নেক্সট লাইভে দেখা হয়ে যাবে। বাই বাই।